ওকে। আচ্ছা, প্রথম টপিকে যাই। ডিএফএ কোনটা পড়বি আগে? তোরাই বল প্রথম টপিক, ডিএফএ টু শোন, এনএফএ। তুই ডিএফএ এনএফএ ডিএফএ তারপরে এপসাইলন কি আছে সেটা পড়াবি, সবই তারপরে ওই পড়াচ্ছি। যে আচ্ছা, একটা সিরিয়াল ওয়াইজ আসছি। পড়াইছিল না, প্রথমে আমরা ওই ডিএফএ ছকালা টু ওইটা পড়া। ডিএফএ হুম টু এফসাইলন এনএফএ পড়বো, ঠিক আছে? হুম। ডিএফএ। তোর স্ক্রিন দেখা যায় না। আচ্ছা দাঁড়াও, স্ক্রিন শেয়ার দিই আমি আবার। এবার দেখা যায়। হুম। হুম হুম হুম। ওকে, আসছে। তাহলে আমরা প্রথম টপিক পড়বো এখন। প্রথম টপিক হচ্ছে ডিএফএ টু এপসাইলন হুম এনএফএ, ঠিক আছে? হুম হুম যেটা থেকে কোশ্চেন থাকবে। হুম ওকে, তো আমরা একটা কোশ্চেন লিখি। ধর 0, 1। আগে নর্মাল ডিএফএ এনএফএ করা ওইটিও থাকে। এটা আগে দিয়ে দেই, একটা একটা করে শেষ করি, সবই টাচ করতেছে, বুঝছস? এটা তো মিডে পড়াইছিলাম, সো ওদের টাইম লাগবে না, একটা একটা করে মেরে দিই। হুম আচ্ছা দেখ, কেউ কনফিউজড হইস না কিন্তু। শুরু হচ্ছে, এটা হচ্ছে আমি কোশ্চেন লিখতেছি। এতে আছে হচ্ছে তোর বি, আর আছে হচ্ছে সি, ঠিক আছে? এটা আছে হচ্ছে এ, এটা আছে হচ্ছে বি, আর হচ্ছে এখানে আছে হচ্ছে ফাঁকা সেট, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি, দেন এখানে আছে হচ্ছে সি, এখানে সি, এখানে এমটি। তাহলে হচ্ছে এটা এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এটা হচ্ছে আমার এন্ডিং স্টেট, ঠিক আছে? হুম এটা হচ্ছে আমার স্টার্টিং স্টেট। এখন আমরা কি করব, এটাকে আমরা এখন এনএফএ বানাবো। ডিএফএ টু এনএফএ। এখন এনএফএ বানাইতে হলে আগে দেখবি, যদি এফসাইলন ডিএফএ থেকে মানে এফসাইলন এনএফএ বানাই, তখন ফার্স্টে হচ্ছে আমার একটা ই ক্লোজ। এখানে আমি লিখলাম না, আমি ই লিখলাম শুধু, ই ক্লোজ লিখবে হ্যাঁ, এখানে, হ্যাঁ। ই ক্লোজ অফ, এখানে কি আছে এলিমেন্টগুলি, এ। তো ই হুম, ক্লোজ অফ এ বের করবো আগে। ই ক্লোজ অফ এ বের করে কিভাবে, দেখ। এ থেকে আমার কোথায় কোথায় গেছে, আগে যখনই ই ক্লোজ অফ এ লিখবো, যেটা লিখবো এটা আগে লিখে নিব। লিখছি। এখন কোথায় কোথায় গেছে, বিতে গেছে, বিতে যাওয়ার পর কই গেছে, ফাঁকা সেট, তাহলে আগে বি লিখি। দেন সি, সিতে গেলাম, সিতে যাওয়ার পর কোথায় গেছে, এই যে এটাও ফাঁকা সেট, ঠিক আছে? সি এর গুলা কিন্তু এটা আচ্ছা, নাকি এটা সি লিখছিলাম এপসাইলনে? সি লেখছিলি। সি লিখছি না, এটা সি। এই তো শেষ। তাহলে এখানে আমি সি লিখবো, ঠিক আছে? হুম। হুম। আবার একটু কয়টা। আচ্ছা, আমি কইতেছি শোন, ফার্স্টে এপসাইল এন ক্লোজ এ লিখছে, ঠিক আছে? এটা ম্যান্ডেটরি লেখা লাগবে। তারপরে দেখ এ গেছে কই, এপসাইলন বি তে গেছে। তো এপসাইলন বি লেখছস না খালি বিসি লেখছস এটা? হ্যালো? কোনটা? এটা বিসি। এটা ফার্স্টেরটা বিসি হলো না? ফার্স্টেরটা না না, এপসাইলনে কি লিখছস, বিসি লিখছস? আচ্ছা, বিসি বিসি লিখছস। বিসি। হ্যাঁ। তো এই এ গেছে কোথায়, বি তে গেছে আগে। তো আমার আগে বি দেখতে হবে, বি কই গেছে, বি গেছে ফাঁকা সেটে। ঠিক আছে, তার আচ্ছা মানে শুধু দাঁড়া বি দাঁড়া হবে এই জায়গায়। দাঁড়া দাঁড়া, আমরা কোয়েশ্চেনটা একটু ভুল তুলছি মেবি। আচ্ছা, এ বিসি এপসাইলন ফাঁকা দিল সেট সি, ফার্স্টে। দাঁড়াও দাঁড়াও, কোয়েশ্চেনটা আমি ভুল তুলছি মেবি, এই জন্য কোয়েশ্চেনটা ভালো করে তুলতে হবে। তোরা বলতে থাক, বিসি ফাঁকা সেট সি, এটা হচ্ছে আমার জিরোর জন্য, এটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে আমার ওয়ানের জন্য, আর হচ্ছে এটা হচ্ছে আমার এপসাইলন, বি সি ফাঁকা সেট, এটা হচ্ছে আমার এপসাইলন। ওকে, হুম এবার দেখ, এবার কর। এখন হচ্ছে আমি বুঝাই, দেখ। হুম এ, এর জন্য আমার এপসাইলন দেখতে হবে, হ্যাঁ। এপসাইলন দেখবো, কোনটা দেখবো? কারণ আমরা কি করতেছি, এপসাইলন এন ক্লোজ অফ এ। এপসাইলন তাহলে দেখ, এ থেকে আমার কোথায় গেছে, বি তে। এফ বিতে। এপসাইলনের ভ্যালু দেখ, এ বরাবর বি বি। বি বি তাহলে আমরা এখন বি তে যাব, বি থেকে এপসাইলনের ভ্যালু কই গেছে, বি থেকে সি এসেছিল তে। সি তোর তে, তাই না? সি তে। সি তাহলে তে আমি কেন? কতটুক গেছি, আমরা এ তে গেছি, এ থেকে বি তে গেছি, এন্ড বি থেকে আমার কোথায় গেছে, সি তে, তাহলে আমি সি সিও লিখি। এখন দেখি আমরা সি থেকে কোথায় গেছে, ফাঁকা সেট। ফাঁকা। তাহলে লিখবো না, ফাঁকা শেষ। তাহলে এন ক্লোজ অফ এর ভ্যালু পাইছি। হ্যাঁ, এখন আমরা এন ক্লোজ অফ এর পরে কিসের ভ্যালু বের করব বল? এটা বি। বি বি। বি। বি এর জন্য তো একজন বল কি হইতে পারে। আচ্ছা, বি লিখবো আগে, সবার আগে। লিখলাম। বি গেছে হলো সি তে, তাহলে সি এর গেল, ভ্যালু সি। লিখবো। গেলাম। হ্যাঁ, অনলি সি। আর আর হলো আর নাই। সি। আর নাই। এবার এন ক্লোজ অফ সি এরটা ইমন বলতো কি হইতে পারে। এইটা কিছু হবে না, জাস্ট শুধু সি এরটা হবে। সি। হ্যাঁ ঠিক আছে,
এতটুকু বুঝছি। হুম হুম। ওকে, এবার আমরা জাস্ট এই যে আমরা এনএফএ আইকা দিব, খুব ইজি। এনএফ এর জন্য আমরা কিসের জন্য 0 আর 1, তাই না? হুম 0 আর হচ্ছে 1, দ্যাটস ইট। এনক্লোজ নেওয়া লাগবে না নাকি? না, না এনক্লোজ থেকেই তো করতেছি। ও এটা আচ্ছা। কি আমরা কি বানাচ্ছি? আমরা হচ্ছে তোর তুই কোয়েশ্চেনটা এনএফএ টু ঠিক ডিএফএ মতো না, লেখ। এনএফএ টু ডিএফএ, এপসাইলন এনএফএ টু ডিএফএ, মানে হ্যাঁ বুঝতেই এটা লিখে দিব। এবার ঠিক আছে। হ্যাঁ তুই এবার ঠিক ফার্স্টে আছে। না না না, আমি মনে কর মানে টপিকের নাম আমার মতো করে লিখছি তো, মানে এই জন্য উল্টা পাল্টা গেছে। মানে আমরা ডিএফএ টপিকের বানাচ্ছি, ডিএফএ তে তো আর এপসাইলন থাকে না। টপিকের নাম মনে নাই, মাঝে ওয়েটা মনে আছে কেমনে করে। আচ্ছা, তো এবার দেখ হ্যাঁ, এখন কি করবো আমরা, এনে বল। এখন হচ্ছে আমাদের প্রথম এলিমেন্ট কি আমাদের এ, তাই না? হুম, হুম। বুঝিস কিন্তু, এবার কিন্তু একটু মনোযোগ দিস। এ, আমরা কি এখানে এ লিখবো? না আমরা না, এ কারণ লিখবো না। আমরা যখনই এখন আমরা এখানে যাই করব এই চার্টে সব এই হ্যাঁ, ভ্যালু নিব। তাহলে আমরা এ মানে কি দেখতো? এনক্লোজ অফ এ এবিসি যে ভ্যালুটা আছে সেটা নিব, হ্যাঁ, এ এবিসি। মানে কি বল? এবিসি। এবিসি এবিসি। বি মানে কি? বি মানে বিসি। বিসি সি মানে সি সি মানে শুধু সি। সি। তাহলে আমার এ থেকে শুরু, তাহলে এ থেকে শুরু, তাহলে এ মানে কি লিখবো? এ বিসি। এবিসি ওকে, নাইস। আচ্ছা, এখন দেখ এন্ডিং স্টেট কি আমার? সি, সি। তাহলে সি যেখানে সি যেখানে থাকবে ওটা আমার এন্ডিং স্টেট। আগে আমি এন্ডিং স্টেট দিয়ে দিই, মানে ঠিক আছে? ওইখানে ওখানে সি থাকলে স্টার হ্যাঁ, হবে। সি থাকলে স্টার, মোট কথা যেটার উপরে স্টার থাকবে ওইটা যদি এখানে থাকে তাহলে স্টার, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন দেখ এবিসি, তার মানে এখন আমরা কোন তিনটা কম্পেয়ার করব? এই যে এই তিনটা, তাই না? এবিসি। হ্যাঁ, কিসের জন্য? ওয়ানের জন্য। ওয়ানের জন্য ওয়ানের কম্পেয়ার করি, তাহলে কি কি পাচ্ছি? বিসি আর আর এটা তো জিরোর জন্য। জিরোর জন্যই কর, বিসি আর কি? হ্যাঁ, বিসি আর সি। তাহলে শুধু এখন বিসি। এখন আমরা কি বিসি আর সি লিখবো? না, আমরা এখানে যাব। না, ও আচ্ছা, তাহলে মান দেখবো এখানে। বিসি আর সি এই দুইটার মধ্যে তাহলে কি হয়? বিসি হয়। বিসি হয়, হ্যাঁ। ওকে, নাইস, বিসি লিখলাম। এবার সেম আমরা হচ্ছে কিসে যাব বল? সেম আমরা ওয়ানের জন্য চেক কর, ওয়ানের জন্য কি হবে বলতে পারবি কেউ? হ্যাঁ, বলতেছি থাম। এ ওয়ানের জন্য এর ভ্যালু, ওয়ানের জন্য কি হবে? এর ভ্যালুটা, এর ভ্যালু যা আছে বিসি তার এবিসি। এবিসি, তাহলে আমার হবে না। কত হচ্ছে এখান থেকে? এবিসি। ও আচ্ছা, ওয়ানের জন্য কমন নে, দেখ কমন আছে এবিসি কোনটা? হবে, এবিসি, এবিসি। রাইট। এবিসি। ওকে, এখন দেখ আমরা একটা একটা করে করব আর একটা একটা করে টিক দিব। তাহলে আমার দেখ এবিসি হয়ে গেছে, তাহলে আমি আগে টিক দেই। বাকি আছে কি? বাকি আছে বিসি। বিসি তাহলে আমরা এখন বিসি লিখব। বিসির জন্য সেম স্টেপ, বল এখন জিরোর জন্য কি হবে বিসিতে? বিসিতে জিরোর জন্য হবে বিসি। শুধু সি। শুধু সি, এই যে দেখ বিসি, এতটুকু মনে রাখিস। ও আচ্ছা, বিসি আমি এও ধরছি। তাহলে কি হচ্ছে? শুধু সি, সি এর ভ্যালু সি। সি এর হলো সি। এবার দেখ বিসি এর জন্য ওয়ানে কি হবে? বিসি। 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 তাহলে আমি তো বিসি আগেই করছি, তাহলে বিসি আমি আগে টিক দেই। হুম, বাকি আছে কোনটা? সি। সি। ওকে, তো সি। আচ্ছা, সো আমি সিটা নেই। সি, এখন সিতে আমি ক্যালকুলেট কর। সিতে জিরোর জন্য শুধু সি এর সি। জন্য সিতে জিরোর জন্য প্রথমটা কি? সি, সি। 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 আর ওয়ানের জন্য? বিসি ওয়ানের ফাঁকা জন্য সেট। সি। ওয়ানের জন্য সি। হ্যাঁ। ওকে, তো এই হচ্ছে আমার এপসাইলন এনএফএ টু ডিএফএ যেটা পরীক্ষায় আসবে। এখন এটারে যদি ডায়াগ্রাম আঁকতে বলে ম্যাম, তাহলে কি করবি? সিম্পল হিসাব, আগে গোল্লা দিবি। হ্যাঁ। আচ্ছা দাঁড়া, দুইটা করে গোল্লা দিবি, কারণ সবগুলোই আমার এন্ডিং স্টেট, তাই না? হুম। হুম। মামা ঠিক, এটাই মনে থাকে এই না, দেখ কোন এখানে জায়গায় কয়টা দুইটা এলিমেন্ট গোল্লা আছে? দিবে, কোন জায়গায় একটা এবিসি, গোল্লা এখানে দিবে। বিসি এবিসি, আর সি। বিসি, সি। আমি তিনটা তিনটা। গোল্লাই দিব, হুম। এতটুকু বুঝছি? হুম। এখন ধর আমি লিখলাম এখানে আহ, এখানে আমি এটা মনে কর এবিসি, এটা হচ্ছে বিসি, আর এটা কি? সি। সি। এখন আমরা আঁকবো কিভাবে? দেখ এবিসি জিরোতে থেকে জিরোর জন্য কোথায় গেছে? বিসিতে গেছে। লাগাও। এবিসি থেকে ওয়ানের জন্য কই গেছে? সেলফ লুপ। সেলফ লুপ, কত ইজি। আবার দেখ বিসি থেকে জিরোর জন্য কই গেছে? সিতে। দে। তারপর বিসি একটা থেকে সেলফ ওয়ানের লুপ। জন্য কই গেছে? সেলফ লুপ। সেলফ লুপ, দে। সি থেকে 0 1 বোথের জন্য কই গেছে? সেলফ লুপ।
বুঝা গেছে? হুম ওকে, তাহলে এটা হচ্ছে আমরা কি করছি, এপসাইলন এনএফএ টু ডিএফএ। এখন আমরা কি করব, এনএফএ টু ডিএফএ, যেটা মুন বলতেছিল। দেখ টপিক ঠিক লিখছি, হোপ সো। ওকে, এখন দেখ আবার ধর তোর একটা কোয়েশ্চেন দিল, আমরা কোয়েশ্চেনটা আমরা ডিরেক্ট এখান থেকেই নেই, আর আমরা না দেখি ফল বাইশ, এটাই করি চল। কোনটা আমার কোয়েশ্চেনটা দেখতে কাইন্ড অফ এরকম হবে, ঠিক আছে? এই যে এরকম কোয়েশ্চেন হবে। হুম তো আমরা এখন এখান থেকেই আমরা সলভ করি, কোয়েশ্চেনটা যাতে না তোলা লাগে। ওকে, তো এখন দেখ আমার এটা একটু ছোট করে দিই। ওকে, দেখা যায়? হুম ওই নাইম একটা ক্ল্যাপ দিয়ে আমাদের মাঝে জয়েন করেছে আমাদের মাসুদ ভাই। ও ওয়াও, যাই হোক এখন দেখ এখানে আমার কি আছে, শুরু করি। না, এখন দেখ এখানে বিডি এইখানে আছে। কেউ মাথা নষ্ট করবি না, মাথা হচ্ছে আওলাবি না। আগেরটাই কিন্তু আমরা ইনক্লোজার ভ্যালু নিছি, এখন আমরা কি নিব, যেই ভ্যালু ওইটাই নিব। তো আগে কোয়েশ্চন ওয়াইজ আমি আঁকি, 0, এটা হচ্ছে 0-এর জন্য, আর এটা কিসের জন্য, 1-এর জন্য। ওয়ানের জন্য কারণ আমাদের দুইটা এলিমেন্ট, কোয়েশ্চেনে যদি 4টা থাকে 4টা দেবো, কোনো সমস্যা নেই, যা আসবে ওইটাই। এটা 0, এটা কত আমার 1। 1 আচ্ছা, শুরু হয়েছে কোথা থেকে, এ থেকে। আমরা একের বি করতেছি, মনে রাখিস এ থেকে শুরু। সো অ্যাজ ইট ইজ, যেমন আছে আমরা ঠিক ওই রকমই যাব। এ থেকে শুরু হয়েছে, প্রথমটা কি আমাদের কোনো চেঞ্জ হবে কখনো? নেভার, তাই না? হুম আচ্ছা, এ থেকে শুরু হচ্ছে, আমরা এ লিখি। এ থেকে কোথায় গেছে 0-এর জন্য? 0 জন্য গেছে বিডি তে। সবাই রেসপন্স কর, সবাই। বিডি। 1-এর জন্য? বি তে। বি। ক্লিয়ার এতটুক? হুম এখন দেখ আমরা প্রথমে কোনটার কাজ করব, বিডির কাজ করি। বিডি। ওকে, তাহলে আমরা বি আর ডি এর জন্য করি এখন। বি আর ডি এর জন্য 0। তো আচ্ছা, বি বি আর আর ডি ডি এর এর জন্য 0-তে আমার কোথায় যাচ্ছে দেখ, 0-তে। সি তে। সি তে। হ্যাঁ, এখন দেখ শুরু। এইটাই হচ্ছে তোরা ভুল করবি। এখন দেখ বি আর ডি, মনে রাখিস বি আর ডি, হুম এখানে 0-এর জন্য আমরা কোথায় কোথায় যাবো, বি আর ডি এর কমন দেখবো না? হুম তাহলে বি আর ডি তে দেখ কি আছে বলতো, সি আর ফাঁকা সেট, সি আছে ফাঁকা সেট, ওই তো তাহলে আমি সি একবারে বসবে না? বলছি শুধু সি বসবে। রাইট। এবার দেখ 1-এর জন্য কি বি আর ডি, দেখ আমি আবার ওয়ানের জুম জন্য করে দিচ্ছি। এ বি সি হবে। এই দেখ বি আর ডি, বিতে আছে বিসি, এতে আছে এ, তাহলে কি হবে ইন টোটাল? এ বি সি। আচ্ছা, আমি এইভাবেই লিখি না, তাইলেই তো ফার্স্ট হয়, দেখা যায় না? হুম ওকে, তাহলে দেখ আমার বিডি শেষ, তাহলে এটা আমি টিক দেই। হুম এখন আমার বি বাকি আছে, তাহলে আমি বি দেই নাকি? হ্যাঁ বি দিব। ওকে, না বুঝলে বলিস। হুম ওকে, বি বি এর জন্য করব, হ্যাঁ? হুম তাহলে এখন দেখ বি এর জন্য আমার কোথায় যাচ্ছে শুধু, সি। সি ফার্স্ট আর একটা সি। বিসি, সি আর বি সি। সি আর বিসিতে, তাই না? বি সি। হুম ওকে ওকে, তাহলে এটা হচ্ছে আমার কিসের জন্য, বি করে ফেলছি। বি আমার করা শেষ, তাহলে বি টিক দেই। এবার বাকি সি আছে কি, করব। সি। সি। ওকে, তাহলে সি লিখি। সি এর জন্য হ্যাঁ আমার কোথায় কোথায় যাচ্ছে, ডি ডি এ। আর এ, তাহলে আমরা লিখি ডি, আর কোথায় যাচ্ছে, এ। ওকে, তাহলে আমার সিও শেষ নাকি? হুম হুম এখন এবার বাকি এ আছে বি কি, সি। এ বি সি। এ বি সি, তাহলে আমরা লিখি এ বি সি। এ বি সি এর জন্য কোনটা কোনটা দেখবো? এ বি সি এর জন্য এ বি আর সি এর 0 হ্যাঁ, যেটা এ বি আছে আর সেটা সি এর দিব। 0-এর জন্য কত, বি ডি বি সি ডি হবে। বি সি ডি, গুড। আর 1-এর জন্য ওয়ানের জন্য হবে বি এ বি সি। এ বি সি, ঠিক আছে, এ বি সি। ওকে, আচ্ছা মামা, এখানে হচ্ছে তো লাস্টেরটা কি সবগুলোর ক্ষেত্রে কমন নিলি না? হ্যাঁ কমন নিচ্ছি তো। হ্যাঁ এ কমন। বি সি এর যা আছে এগুলো সব কমন নিছো, এই যে আর দেখ, হ্যাঁ এই যে জিরোর দেখ জন্য এ রাউন্ড বি করলে সি, না? এ বি সি এ 1-এ যা, হুম, তাহলে হ্যাঁ। এ 1-এ এর জন্য আছে বি, বি এর জন্য আছে বি বি সি, আর সি সি এর এ। জন্য আছে এ, তাইলে কি এ বি সি হ্যাঁ নিলেই তো 3টা কভার হ্যাঁ হয়ে যাচ্ছে। হ্যাঁ ওকে বুঝা গেছে? হুম ওকে ওকে ডান। ওকে, তাহলে আমরা এখানে কি করছি, এবিসিও আমরা কমপ্লিট করে ফেলছি নাকি? হুম হুম তাহলে এখন আমরা নিচে আসি, নিচে এসে দেখি কি, ও সি কমপ্লিট শেষ, বিসি বাকি আছে তাই না? বিসি। হ্যাঁ বিসি বাকি তাহলে আছে। বিসি যাই, তাহলে বিসিতে দেখ কি যায়, সিডি, বিসি তে সিডি আর কি যায়, আর এবিসি। এবিসি, এই তো সিডি আর কি যায়, এবিসি। এবিসি। ওকে,
তাহলে এটা কি করলাম আমরা? বিসি কমপ্লিট করলাম। বিসি বাকি কমপ্লিট আছে করছি। কি ডি? ডি করছি না? তাহলে না ডি ডি লিখি। করিনি। আমরা এখানে ডি দিব আর এখানে আগে একটা টিক দিব, নাইলে আমরা পরীক্ষায় ভুলে যাব কোনটা করছি। তাহলে ডি এর জন্য আমার কি কি আছে বল? টি এর জন্য আছে হচ্ছে এই ফাঁকা সেট আর হচ্ছে এ। এ, ঠিক আছে। হুম, ওকে, তো এটাও ডাক দিই। এখন দেখ, এ আমরা বিসি করছি। এ করছি, ওকে, বিসিডি করা টিক লাগবে দেই। এখন। বিসিডি করছি, না তাহলে বিসিডি আমরা এখানে আগে লিখি, আর এখানে আমরা কি করব? বিসিডি টিক দিব। তাহলে দেখ, বিসিডি এর জন্য আমার কত হবে জিরোর জন্য? জিরোর জন্য সিডি হবে আর হচ্ছে ওয়ানের জন্য এবিসি হবে। সিডি, আর ওয়ানের জন্য এবিসি। এবিসি। ওকে, এবিসি লিখি, এবিসি। তাহলে আমার কোনটা হলো? বিসিডি শেষ। এখন এবিসি করছি, করছি। করছি সিডি করছি, করছি। সিডি করছি, দেখ তো। না না সিডি করি নাই। তাহলে আমরা এখানে সিডি করি। সিডিতে জিরোর জন্য কোথায় যাচ্ছে? জিরোর জন্য যাচ্ছে ডিতে, শুধু ডিতে। ডিতে, ওকে। হ্যাঁ আর ওয়ানের জন্য ওয়ানের জন্য এতে। এতে, ঠিক আছে। হুম এখন আমরা আবার চেক দিই, সিডি করছি, এবিসি করছি, করছি। এবিসি করছি ফাঁকা তো দরকার নাই। এ করছি, করছি। করছি সব সিডি রাখবো। করছি, এবিসি করছি, ডি করছি, এ এও করছি। তার মানে আমাদের ডান। হ্যাঁ এটাই আসবে পরীক্ষায়, শেষ। তাহলে আমাদের দুইটা টপিক কিন্তু কমপ্লিট। কি কি হ্যাঁ টপিক? ডিএফএ বানানো এনএফএ থেকে অথবা এপসাইলন এনএফএ থেকে, ঠিক আছে। হুম আচ্ছা, এবার আমরা কি করব? আমরা ধর এবার একটা নর্মাল টপিক করি, একটু ওয়ার্ম আপের আচ্ছা জন্য। মামা, ডিএফএ টু এনএফএ আসতে পারে না? তোকে যেটা পড়াচ্ছে তুই শুধু ওইটাই পড়, এর বাইরে আসবে না, ঠিক আছে। আই বলছে গিয়া শুধু ডিএফএ বানানো, হ, শুধু এনএফএ বানানো, আর এইটাই। কনভার্সন আইব এই যে এটা এপসাইলন এনএফএ টু ডিএফএ। যা তোদের এই যে যা পড়াইতেছি তুই খালি এটা পড়, তাইলেই হবে। পারবেশ টাইম লেগেছে কবি। এখন দেখ, আমরা এখন ধর এমনি বেসিক আমরা শুরু করি একটা, হ্যাঁ, কথার কথায় এমনি নর্মাল একটা পড়ি এখন। সেটা কি পড়ি? দেখ, আমরা এখন হুম। নর্মাল একটা পড়ি। ধর আমরা কি পড়বো বল? ডিএফএ পড়বি নাকি এনএফএ পড়বি, কোনটা? এনএফএ আগে পড়া তারপর ডিএফএ। আগে ডিএফএ পড়াই, কারণ কি ডিএফএ টা একটু ট্রিকি, এনএফএ টা খুবই সোজা, আচ্ছা পড়া একটা ঠিক আছে। তো এখন আমরা শুরু করব হচ্ছে ডিএফএ দিয়ে, ঠিক আছে। হুম আচ্ছা, ডিএফএ লিখি এখানে। ওকে, দাঁড়া আমি একটু সিস্টেম করে নিই সব। ওকে, ধর তোকে পরীক্ষায় কোশ্চেন দিল, হ্যাঁ, যে এন্ডস উইথ, ঠিক আছে, কোশ্চেন দিল এন্ডস উইথ 01, মানে হ্যাঁ কি? 01 শেষ হবে। হ্যাঁ, শেষ আমার 01 হবে। সামনে কি থাকুক না থাকুক ডাজন্ট ম্যাটার, কিন্তু আমার শেষ কি হবে? 01 দিয়ে তাহলে আমার একটা, একটা দুইটা, বললা। তিনটা। সবসময় মনে রাখবি যে কয়টা এলিমেন্ট তোর কোশ্চেনে থাকবে তার চেয়ে একটা বেশি গোল্লা দিবি, আর ওইটাই হবে তোর ফাইনাল। মামা এটা এক নাম্বারটা না, দুই এর হ্যাঁ এক হ্যাঁ নাম্বারটা না? হ্যাঁ হ্যাঁ, মানে আমি বেসিক ঠিক করতেছি। সো আমি দেখ দিলাম, হুম তারপরে এটাও এখানে যে এটা দিলাম, ওকে। আর এটা হচ্ছে সামনে একটা থাকবে, নাইস। আচ্ছা, এখন আমার কি এন্ডস উইথ বলছে, তাই না? হুম তাহলে এন্ডস উইথ মানে কি? এখানে একটা 0 দিব, এখানে একটা 1 দিব। পরীক্ষায় যেই কোশ্চেন আসুক এতটুক আগে রাখবি, ঠিক আছে। হুম এতটুক সবাই রাখবি। এবার আমরা দেখব এন্ডস উইথ 01 মানে কি? আমার শেষে যে কিচ্ছু হইতে পারবে না। এখন দেখ, কথার কথা, আমার যদি এই 0-র আগে 100টা 1 আসুক, কোনো প্রবলেম আছে? নাই। কি হবে আমার? তাহলে 1 0 1, এটা কি ঠিক আছে না? হুম ওকে, তাহলে এটা আমার কন্ডিশন ঠিক আছে। এখন দেখ, 0-র পরে যদি আমার 0 না এসে 1 আসে তখন কি হবে বলতে পারবি? তখন কন্ডিশন হবে না। কেন হবে না না? হবে 1 হবে আসলেই তো হবে হবে। চলে যাচ্ছে, ফাইনাল হুম স্টেজে চলে যাচ্ছে। আমি এটা এ হুম লিখি, এটা বি লিখি, আর এটা ফাইনাল স্টেজ এফ লিখলাম, হ্যাঁ। তাহলে কি হুম আমার ফাইনাল স্টেজে চলে যাচ্ছে। এখন যদি আমার 0-র পরে আবার 100টা 0 আসে, কোনো সমস্যা আছে? নাই। তাহলে কি হবে আমার? ধর প্রথমে 1 আসলো, এরপর 0 আসলো, এরপর আবার 0 আসলো, এরপর 1 আসলো, ভ্যালিড না এন্ড কন্ডিশন? উইথ তো 01 হচ্ছে। হুম, এন্ড সুইট তো হচ্ছে। এখন হুম দেখ, কথার কথা, আমার এন্ডিং স্টেটে এসেও যদি তোর দেখায় যে আরেকটা, মনে করে এই 1-এর পর আরেকটা
তোর 1 চলে আসলো, তখন তখন কি শেষ হবে ফাংশন? না। তখন কি হবে দেখ, এন্ডিং স্টেট থেকে আমার স্টার্টিং স্টেটে চলে যাবে, ঠিক আছে? হুম। তাহলে হবে কি, আচ্ছা দেখছে এই যে 1 এর পরে দেখ আর একটা 1 চলে আসলো, তার মানে কি কন্ডিশন ঠিক নেই, তখন আবার কি করবে, সে আবার প্রথমে চলে যাবে। ঘুরে যেখানে জিরো হ্যাঁ, আছে। এই যে দেখ 1 থেকে চলতেছে, আবার 1 0 আসলো, হুম। এরপর আবার 1 আসলো, এখন দেখ 1 এর পরে হুম। এবার 0 চলে আসলো, তখন কি করবি? 1 এর পরে 0 হলে এটা আবার 1 এ চলে যাবে। 1 এ কেন যাবে? আমরা যদি এই 0 তেই দেই তাহলে কি হয়ে যাচ্ছে না? আমার তো লাস্টে 0 আর 1 লাগে। আমরা যদি আচ্ছা। এখানে দেই তাহলে কি, আমার এখানেও তো উপরে 0 আছে, তাহলে কি 0 হ্যাঁ, আর 1 তো ঠিক আছে। আসতেছে, তাই না? হুম। বুঝা গেছে? হুম 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 ওকে, এখন আমরা আর বেশি পেঁচাবো না, আমরা একটা কঠিন, মানে অনেক কঠিন একটা এক্সাম্পল সলভ করব, তাইলেই মনে কর সব সলভ হয়ে যাবে। এটার তোর কোশ্চেনটা যেটা কোশ্চেন দিছে না এরকম একটা করিস, কোশ্চেনের হ্যাঁ বাইরে করব দিবি না আসলে। করব সবই করব, টেনশন নিস না। এখন দেখ, ধর তোর একটা কোশ্চেন দিছে, স্টার্টস উইথ 0 1 1, এটা হচ্ছে, আচ্ছা এখানে লিখি স্টার্ট, আর বলছে কি এন্ডস এন্ডস উইথ কত, ধর 1 0 1 0, ঠিক আছে? এটা হচ্ছে তোর কোশ্চেন, ঠিক আছে? এখন কি করবি, বেসিক স্ট্রাকচার আগে কি, আমি যেটা, আচ্ছা এখানে আরেকটা 1 হবে, ঠিক আছে? 1 1 1 0 1 1 1, ঠিক আছে? হুম আরে ভাই 1 মনে দেখে নিস, হ্যাঁ 0 1 1 1। এখন ধর আমি যেটা পার্সোনালি কি করি, আমি দেখি এখানে কয়টা আছে, এখানে 4টা, এখানে 4টা, তাহলে 8টা, হ্যাঁ, তাহলে আমার হুম গোল্লা দিব 9টা। এটা হচ্ছে আমার বেসিক, মানে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা নাইস। এবার হচ্ছে আমরা এখানে কি হবে, অ্যারো হবে। দেখ আমি কিন্তু এখনো কোশ্চেনের কিছুই করি না, আমি জাস্ট স্ট্রাকচার বানাচ্ছি। ওকে, এখন আমি কি করব, এখন আমি করব হচ্ছে এই যে স্টার্ট উইথ 0 1 1, তাহলে এখানে আমার কি দিব 0, এখানে আমি কি 0 দিব 1 1, এখানে কি দিব 1, 1 এখানে কি দিব 1 1। আচ্ছা এন্ডস উইথ 1 1 0 0 1 1 0 0, তাহলে এখানে আমার কি হচ্ছে 1, এখানে কি হচ্ছে আমার 0, 0 এখানে হচ্ছে আমার 0 না, এখানে হচ্ছে আমার 1 1। তাহলে দেখ 0 1 1 1, ক্লিয়ার, 1 0 1 0, এটা তাহলে আমার কি হচ্ছে ফাইনাল স্টেট, তাই না? একটা ওয়ান বেশি লেখছিস না? কোথায় দেখ তো কিভাবে না, একটা 1 বেশি হচ্ছে। উপরে হলো ট্রিপল, তিনটা 1 দিছে। 0 1 1 এরপর আবার 1 কই? আছে 0 4টা 1, কোশ্চেন আমি এই যে দেখ ঠিক করে দিছি, 0 4টা 1 শুরু হবে, ও 0 আচ্ছা 4টা আচ্ছা 1 দিয়ে। আচ্ছা ঠিক আছে এতটুকু ঠিক আছে বুঝছি, হুম এতটুকু বুঝছি কিনা আগে বল। হ্যাঁ হ্যাঁ বুঝছি। এখন একটু বুঝছি বুঝছি। মাথা ঠান্ডা রাখ সবাই, একটু মাথা ঠান্ডা রাখ, এন্ড এবার দেখ। আচ্ছা এগুলোর একটা নাম দিয়ে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে তোদের আই গেস। ডি, এটার নাম দিলাম হচ্ছে ই, এটা এফ, এটা জি, এটা দিলাম এইচ, হ্যাঁ? এখন হ্যাঁ। ধর, এখন মাথা ঠান্ডা রাখিস, হ্যাঁ? আমার কি বলছে, স্টার্টস উইথ স্টার্ট উইথ 0 1 1 0 1 1, তার মানে কি প্রথম সংখ্যা আমার অবশ্যই 0 হইতে হবে, তাই না? 0 হইতে হবে, হ্যাঁ। আচ্ছা আর এখন লাস্ট ধর তো প্রথম 1। সংখ্যা আমার 0 হইছে, তাহলে আমি 0 দিয়ে গেলাম এই বি তে। হুম। আচ্ছা গেল আমার, এটা ঠিক আছে। এখন হোয়াট ইফ 0 না হয় যদি 1 আসে, তখন কি করবি? এখানে তুই সেলফ লোপও ডেড দিতে স্টেট, পারবি না, তাহলে তখন কি হবে, ডেড তখন আসবে স্টেট, আমাদের ডেড ডেড স্টেট। স্টেট। হ্যাঁ ডেড স্টেট, সাবাস, তখন আসবে আমাদের ডেড সেলফ স্টেট। লুপ কেন দেওয়া যাবে না? ও হ্যাঁ স্টার্টিং এ সেলফ লুপ দেওয়া যায় না না কেন নাকি? দিবে, এখানে শুরু কি বলছে, শুরুর সংখ্যাই হইতে হবে তোর কত, তো এখানে স্টার্টের কথা তো বলছে, দেখ ওই স্টার্টই জন্য। হইতে হবে তোর ও আচ্ছা, হ্যাঁ 0 স্টার্টে 0 দিয়ে থাকতেই স্টার্ট হবে, হইতে হবে, বুঝছি। হ্যাঁ তাই না? মাঝের মাঝের কোনোটা হইলে তখন সেটা কনসিডার হ্যাঁ করা যেত মাঝে না। হইলে ঠিক আছে, তুই এক গাদা 1 আসুক কোনো সমস্যা নেই। যদি আমার এমন স্ট্রিং, ওটা পরের হিসাব, কোশ্চেন কন্ডিশনই ওয়াইজ দিয়ে দেখ, দিছে।
কন্ডিশনেই বুঝছি বলছে আমার বুঝছি শুরুতে জিরো থাকতেই হবে, তাহলে জিরো যদি হয় আমি বিতে যাচ্ছি, কথার কথা যদি জিরো না হয় তখন কি আমি পাঠাই দিব ওরে কোথায়, ডেড স্টেটে, যে ভাই তুমি হ্যাঁ এখানে থাকো। আচ্ছা যাক, এটা ওয়ান হইলে তাই না? হ্যাঁ ওয়ান হুম হইলে এখন ধর জিরোর পরে জি। তোর ধর যদি আবার জিরো আসে জিরোর পরে, তাহলে তখন কি হবে বলতে পারবি? সেলফ লুপ হবে তখন না, আবার কেন? ওয়ান দিয়ে। কারণ তোর না না শুরুতে আমি না বলি, না না, শুরুতে আমি বলছে এবার জিরোর ইমনকে পরে বুঝাই, থেকে ওয়ান। ইমনের একটা ডাউট হয়েছে আমি বুঝছি। দেখ আমার সংখ্যা কি, সংখ্যাটা দেখ 0 1 1 1, এইটা আমার শুরুতে থাকতেই হবে, এর মাঝখানে এই 0 1 1 এর মাঝখানে যেই সংখ্যাই থাকুক ডাজেন্ট ম্যাটার। আচ্ছা এবার বুঝছি এবার বুঝছি ধর yes. আমি তোরে বলি এর মাঝখানে ধর যেই সংখ্যা থাকুক ডাজেন্ট ম্যাটার, আবার কি লাস্টে 1 0 1 0 এটা থাকতে হবে, এটা বোঝা গেছে? আমার ফার্স্টে এই হুম চারটা এবার সংখ্যা বুঝছি এবার থাকতেই হবে, বুঝছি। আর লাস্টে এই চারটা সংখ্যা থাকতে হবে, মাঝে কি থাকুক না থাকুক ডাজেন্ট ম্যাটার। বুঝা গেছে? তাহলে এখন দেখ আমার যদি এখন এখানে ওয়ান না এসে আবার যদি জিরো আসে তখন কি করবি? এটা আবার ডেড স্টেটে যাবে। ডেড স্টেটে যাবে। সেম সি এর তেও যদি ওয়ান না এসে জিরো আসে কই যাবে? ডেড স্টেট। ডেড স্টেট। আর যদি এখানে তুই আবার করতে পারিস, এখানে ডেড স্টেট দেওয়াটা ইজি, তুই এখানে যদি জিরো আসে তখন তুই আবার এখানেও পাঠিয়ে দিতে পারিস, কোনো সমস্যা নেই, হ্যাঁ তাই না? হ্যাঁ তখন দিতে এনে পারি। কি হবে, আবার ও জিরো পাস করবে, ওয়ান হবে কিনা, ওয়ান হলে জিরোতে আবার যা দেখবে যে এখানে কি জিরো হচ্ছে না, জিরো হচ্ছে, ওয়ান হচ্ছে না, তখন কি আবার জিরোতে পাঠাবে। ইটস আপ টু ইউ। এখন ধর এখানে ওয়ান না এসে এই ডি এর পরে ওয়ান না এসে আবার আসলো কি জিরো, তখন কি করবি? ডেড স্টেটে পাঠিয়ে দিব, সেফ। যাক তাহলে প্রথম চারটা আমার শেষ। হ্যাঁ, হুম হ্যাঁ হ্যাঁ এখন কি এন্ডস উইথ, তাই না? মাঝেরটারও ডেস্টিনি লই আয় নাহলে সাবস্ট্রিং ভাঙ্গা যাইবো। কোন মাঝেরটা? সি। এটা, ও আচ্ছা হ্যাঁ এই এটাও, যে সি, হ্যাঁ হ্যাঁ সাবস্ট্রিং ভেঙে ভেঙে যাবে, কারণ কারণ শুরুতে তো, ঠিক আছে এটা ডেড স্টেটই রাখবি কারণ সেফ। শুরুতে দিলে ওই যে স্টার্টস উইথ জিরো হইতাছে না, বুঝা গেছে? হুম আচ্ছা এখন দেখ ইতে এসে কি হচ্ছে আমার, এন্ডস উইথ 1010, তাই না? হুম এখন দেখ এই ক্ষেত্রে আমার সবচেয়ে ইফেক্টিভ নাম্বার কি, এই জিরো, হুম তাই না? হুম তাহলে এখন আমি কি করব, আমার এই ওয়ানের আগে যদি 1 কোটি ওয়ান আসে কোনো সমস্যা আছে? না 1 কোটি জিরো আসে কোনো সমস্যা আছে? না। তাহলে আমি এখানে একটা সেলফ লুপ দিয়ে দিই 10 বা 01। হুম বুঝা গেছে এটা? ওই যে হুম এক্সাম্পলটা বুঝাইলাম মাঝখানে, এই যে আমি তোকে বলি মাঝখানে যাই থাকুক 0111, শেষটা হইতে হবে মাঝে আমার। মনে কর যা আসুক কোনো সমস্যা নাই, আর কি শেষে আমার কি হইতে হবে? 1010। বুঝা গেছে? তাহলে আমরা এটাই করতেছি, এখানে যা আসুক কোনো সমস্যা আছে না। এখন দেখ আমি ওয়ান পাইলাম, ঠিক আছে? হ্যাঁ এই ওয়ানের পরে যদি আমার জিরো না এসে ওয়ান আসে তখন? ওয়ানের পরে জিরো না আসে, যদি ওয়ান আসে। জিরো আসছে মনে কর, আমি পাইলাম ওয়ান জিরো, এখন ধর আমার এই জিরোর জায়গায় ওয়ানের পরে আবার একটা ওয়ান আসছে, তখন আমি কি করব? আমার লাগে তো 1010। এটা আবার কি ওয়ানে পাঠাই দিব? হ্যাঁ ওয়ানে পাঠিয়ে দিব, এই যে আমি এখান থেকে আবার আমি যদি আমার কাছে মনে হয় আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে না, আমি আবার এই যে এই ওয়ান রে পাঠিয়ে দিব যদি আমার ওয়ান আসে, তাই না? তখন হুম আবার কি করতেছে ওয়ান, ও আবার ওয়ান প্রডিউস করলো, চেক করবে। দেন আবার হুম দেখলো যে জিরো হয়েছে, আচ্ছা হ্যাঁ জিরো পাইছি এবার আমি, তাহলে কি পরের স্টেপে গেলাম। হুম, ঠিক আছে, হ্যাঁ পরের স্টেপে যে কি করতেছে, এখন দেখ পরের স্টেপে ওয়ান পাইছে, এখন ধর কথার কথা পরের স্টেপে যদি ওয়ান না পেয়ে আমি জিরো পাই তখন? তখন জিরোতে পাঠাই দিব বা একটা হ্যাঁ সেলফ তখন লুপ কি দিব। করব, তখন আমি আবার এখানেই পাঠাই দিচ্ছি, কারণ না জিরো ওয়ান আছে না, এখানে হুম, পাঠাইলেই তো হয়ে যাচ্ছে, কারণ এখান থেকেই তো আমার জিরো ওয়ান প্রডিউস হচ্ছে, পাঠাই দিলাম হ্যাঁ এখানে। হ্যাঁ হ্যাঁ জিরো না হলে আচ্ছা ওয়ান তাইলে চলে আবার যাবে এখানে যে তখন। আমি জিরো বসাইলাম, দেন হচ্ছে ওয়ান পাইলাম, জিরো পাইলাম, ওয়ান পাইলাম, ঠিক আছে? এখন হুম, এইচে এসে আমি যদি জিরো না পেয়ে ওয়ান পাই তখন কি? তখন তো হবে না। তাইলে আমি এটা ডেড স্টেটে পাঠাই স্টেট দিই হ্যাঁ ওয়ান, আর এটা তো এন্ড, তো এন্ড, তাই না? হ্যাঁ। এই হচ্ছে আমার এনএফএ, মানে মামা সরি ডি এর পর ডিএফএ। থেকে আবার একটু ওভারভিউ করিস তো ই কোথার নাম্বার পর ই থেকে? থেকে ইয়ের পর থেকে কেউ ই কি ই বুঝছিস, বুঝাইতে পারবি? হ্যাঁ পারবো। বুঝা। আমার একটা কনফিউজ ছিল, দেখ এখানে তো বলছে এন্ড সুইচ 1010, হুম তো হুম 1010 তো আছে, এর বাইরে তো আর কিছু হওয়ার কথা না। এখন আমি তোকে না কি মামা বলছি, দেখ এটা এইটা এটা দেখ। দেখ তোর কন্ডিশন দেখ, তুই তুই কন্ডিশনে এটা স্টার্ট বলছে আর এন্ডস বলছে, মাঝের টুকুর কথা তোরে বলে নাই, তোর ইচ্ছা মতো মাঝের টুকু মনে করবি।
এইটা হইলো তোর 1 আর এইটা হলো 100, এর মাঝে অনেক কিছু আছে, হ্যাঁ ঠিক আছে? এখন তোর এই 100 দিয়েই এন্ড হওয়া লাগবে, আর এই এই পাশে তোর স্টার্ট হইতে হবে 1 দিয়ে। তো এর মাঝে যা খুশি হুম, তাই থাকুক, এই যে দেখ, যদি এই যে কোনো কিছু 0 1 থাকে। না, হ্যাঁ হ্যাঁ, দেখ এই আমি ওয়ানটা এরকম করে লিখ বেসিক্যালি, দিছি। এই ওয়ানটা এই যে বুঝিস, এই ওয়ানটা, হ্যাঁ এই হুম, ওয়ানটার আগে আমি 0 1 1 লুপ দিছি না, হ্যাঁ হ্যাঁ মানে দেখ এই ওয়ানটার আগে যদি আমার 1 লাখ এরকম 0 1 0 1 0 1 আসে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না নাই। না এই জন্যই আমি এখানে লুপ দিছি, সেলফ লুপ 0 1 এ, দেন এখান থেকে 1 বুঝছি আসছে, বুঝছি। এটা গেল 1 এ, হ্যাঁ, বা এখানে 1 এ যাওয়ার পর কি হয়েছে বল, 1 এ যাওয়ার পর আবার দেখছে যদি 1 এর পরে, এবার দেখ সমস্যা কি, 1 পাইছি, শেষ হইতে হবে কি দিয়ে, 1 0 1 0 দিয়ে, হুম, এখন আমি 1 এর পরে 0 না পেয়ে আমি আবার পাইছি 1, তাইলে কি হবে? না না, তাইলে আবার এই যে এইখানে পাঠায় দিব না, হুম, ইতে সামনে পাঠায় দিব পাঠাবো। না, ইতে পাঠাইলে ঠিক আছে 1, এই যে দেখ 1, এখন ই এর পরে আমি আবার একটা 1 পাইলাম, 1 এর পরে আমি আবার পাইলাম কি 0, এবার কি ঠিক আছে না? হুম, আবার আমার লাগে কি, এরপর লাগে আমার 1, তাই না? হুম, তাইলে এখন হুম, দেখ, আমি এরপরে এখানে গেলাম, যে আমি কি দেখতেছি 1 0 পাইলাম, এখানে গেলাম যে আমি কি দেখতেছি এখানে 1 লাগবে আমার, কিন্তু কথার কথা আমি হুম, এখানে 1 পাইলাম না, এই 1টা আমি পেলাম না, এই 1টা না পেয়ে আমি পেলাম এখানে কি 0, তখন কি হবে বল? তখন ওই সামনে পাঠাই দিবে, 1-এ পাঠাই আবার দিবে। সামনে পাঠাই দিব, সামনে পাঠাইলে কি হবে, এই যে 0 পাইছে 0 জিরো, গেল, এরপর আবার 1, এরপর আবার 0, এরপর আবার 1, এরপরে কি 0 হুম, পাইছে, 0 পাইছে। হুম। তাহলে আমি 0 বসায় দিলাম, এইবার দেখ স্যাটিসফাইড, এইটাই হচ্ছে আমার ডিএফএ, শেষ। এবার আমরা পড়বো হচ্ছে এনএফএ, যেটা হচ্ছে সবচেয়ে ইজি, ঠিক আছে, এনএফএ অনেক ইজি, ডিএফএ মানে এনএফএ হচ্ছে ডিএফ এর তুলনায় দুধ ভাত, কারণ কি আমি বলি, এখন দেখ কত ইজি, দেখ এনএফএ, এনএফএ একটা কোয়েশ্চেন নেই, দাঁড়া এনএফ এর তো চিত্রটা ফাইনাল দেয়া দেখি, কি আঁকছিলি দেখি তো চিত্র, আবার। দাঁড়া, হ্যাঁ, এই যে তুই লাস্টে এন্ডিং স্টেটে কি করছস? কোন আর এন্ডিং লাস্টে স্টেট? জিরোর পরে যদি ওয়ান আসে তাহলে কি করবি ওইটা ক? ডেড স্টেটে যাবে, হ্যাঁ, তো দেশ নাই কে এটা। এটা দেয়া লাগে তো। ওটা বুঝাইতে যায় ওটা। আচ্ছা এইচটা একটু শূন্য দেখাও। হ্যাঁ বলো, এইচ থেকে ওইটা ওয়ানটা ডেথ স্টেটে কেন গেল? ওইটা তো ওই কোনটা? ইতে যাইতে পারে না। হ্যাঁ ইতেও যাইতে পারবে, এন্ড সুইট না, হ্যাঁ ইতেও সেলফ লুপ। যাবে, সেলফ কোনো সমস্যা নেই, তুমি যেমনে তোমারটা আঁকতে পারো, এখানেও যদি যায় এই যে 1 0 0 আবার হবে, কোনো সমস্যা নেই। এই এইচ এরটা কত বলতেছি, আমি এইচ এর কথা বলতেছি। এইচ এর এইচটাকে এরটা, আমি আগেরটা। এইচেরটা না না, হ্যাঁ, এইচেরটা হবে না, কেন হবে না এটা? কারণ এই যেটা এইচেরটা, ওয়ান হইলে আগেরটা যাইবো নাহলে প্রথমটা হ্যাঁ যাইবো। হ্যাঁ, এইচের আর যদি এই প্রথমটা দিলে সাবস্ট্রিং ভাঙা যাইবো, এই জন্য ডেড সাবস্ট্রিং স্টেটে ভেঙে যাবে, বাড়াই দিছি। এইচেরটা তুমি যদি দিতে হয়, এইচেরটাও তুমি এই যে এইখানে দিতে পারো, এই যে এই ইতে দিতে পারো, হ্যাঁ, এর কথাই তো বললাম, কারণ মানে দাঁড়াও ইতে আমি কি তাও চেক করি, একবার চেক করি, দাঁড়াও, এইচ গেল, আচ্ছা এইচে আমি এখানে পাইলাম কি 1 পাইলাম 0 পাইলাম 1 পাইলাম 0 পাইলাম, এখন তুমি কোনটা বলতেছো, এখানে না, এখানে যদি 1 পাই তাই হ্যাঁ না, হ্যাঁ এখানে, এখানে যদি হ্যাঁ 1 পাই তাহলে আমি আবার ইতে গেলাম, ভালো কথা, ইতে যে আবার আমি চেক করে, হ্যাঁ করা যায়, করা যাবে, যেটা ইচ্ছা, আমি হচ্ছে মানে ডেড স্টেট দেই কেন, কারণ ডেড স্টেট হচ্ছে সেফ, বুঝছো, যা মন চায় খালি ডেড স্টেটে পাঠিয়ে দিই, এই যে এটাও হবে, স্ক্রিনশট মেরে রাখো, এটা হচ্ছে ডিএফএ। তাহলে বাকিগুলো সবগুলোই ডেথ স্টেটে নিয়ে গেলাম, এত ঝামেলা করে হ্যাঁ কি দরকার? আমি মানে করি না, আমি ঝামেলা করি না পরীক্ষার হলে, মানে কিন্তু এটা তুমি যেটা বুঝছো না, এটা এটা বুঝে রাখো তাইলেই হবে, ঠিক আছে, যেটা বুঝছো ঠিকই বুঝছো। আচ্ছা এবার এনএফএ করি, এনএফ এর একটা কোয়েশ্চেন নিয়ে আসি, দাঁড়াও, এনএফ এর কোয়েশ্চেন কই, কি রে ভাই, কোয়েশ্চেন কি নাই? এই তো এই যে রেগুলার এই যে এক্সপ্রেশন ফ্রম ফলোইং। এটা তো ডিএফএ, এটা তো করছি, আরে বেটাই তো ট্রান্সলেট কই গেল নিচে? এই যে নিচে যা। পাইছি, হ্যাঁ, এই যে এখন একটা কোয়েশ্চেন দিছে, কি বলছে, স্টার্ট উইথ এনএফ। 0 1 এন্ডস উইথ 0 0 1 1, মনে রাখিস, এনএফএ কি বলছে, স্টার্ট 0 1 এন্ডস, 0 0 1 1। ঠিক আছে, হুম, এটাই তো কোয়েশ্চেন নাকি?
হ্যাঁ, এখন দেখ এটা কেন আমি বলছি ইজি, এখন বুঝবি। এই জন্য আগে ডিএফএ করাইছি। 2 এখন 3 দেখ 4 5 কয়টা 6 আছে, 1 2 3 4 5 6, 7টা আগে গোল্লা 7 দে। টাকা 2 ঐতিহাসিক দিনটা বোধহয় আজ। ঠিক ঠিক, রাইট। এই এতটুকু বুঝছি, হুম অবশ্যই বুঝছি। যাই হোক, এখন এখন কি বলছে, স্টার্ট উইথ 01 এন্ডস উইথ কি, 0 0 কোনো 1 1 কথা নেই, সুন্দর মতো একটার পর একটা বসাইতে থাকে। এখানে এখানে কি বসাবো, 0, 0 বসাবো এখানে 1, 1 এখানে কি বসাবো, 0, 0 এখানে 0, এখানে কি হবে 1, 1 এখানে কি হবে, 1 হবে। এতটুকু বোঝা যায়, দেখা যায়। হুম ওকে, হুম হুম এখন আমি কি করব, স্টার্ট উইথ 01, তাই না? হুম সো আমার এখানে কোনো ধরা যাবে, না ধরা যাবে না। স্টার্টে আমার 0 আছে, স্টার্টে আমার 1 আছে, এতটুকু আমার ডান, ঠিক আছে। হুম এখন আমি কি করব, এন্ডস উইথ 0 0 1 1, তাইলে এন্ডস উইথ 0 0 1 1, এতটুকু আমার ঠিক আছে, তাই না? হুম হ্যাঁ, তাহলে আমার এখন দেখ কোন জায়গায় আমি জাস্ট চেঞ্জ করলে, আমার আমার চিত্র কিন্তু ডান, আমার এখন কি করতে হবে জানিস, দেখ এইগুলা দিয়ে আমার এন্ড হইতে হবে, তাই না? হুম, হুম এখন দেখ এই জিরোটার আগে যদি আমার 1,01,000 থাকুক, কোনো সমস্যা আছে? হুম হুম না আচ্ছা, তাহলে এটার আগে মনে কর অনেকগুলি 01 পাইলাম, 1 পাইলাম, এরপর 0 আসলো। এই জিরোর পরে মনে কর আমার একটা 1 আসলো, তখন কি করবে, ব্যাকে যাবে? এখানে কোনো ব্যাকে যাওয়া লাগে না। এখন দেখ এই জিরোর পরেও মনে কর আমার 1,00,000 আসলো, কোনো সমস্যা আছে? না আমি এনেও 0 দিয়ে দিলাম। তারপরে এই জিরোর পরেও মনে কর আমার 1,00,000 আসলো, কোনো সমস্যা আছে? না তো এটা সামনে ব্যাক যায় না, না? না, এটা কোনো রিভার্স মিভার্স নাই, খালি সামনে আগাবি। এটা শুধু সেলফ লুপ হয় এটা হচ্ছে সর্বোচ্চ। খুব ইজি, এটা সবচেয়ে ইজি, পরীক্ষায় এনএফে আসলে আমি এটাই দিব, আঁকবো। এরপরে ধর আবার এখানে 1 1 আসলো, এখানে মনে করো আবার লক্ষ লক্ষ 1 1 আসলো, কোনো সমস্যা আছে? না ও না, এইখানে 1 হবে, এটা বলিস না কেন। আর এটা এখান থেকেও বেরোবে, এখান থেকেও 1 বেরোবে, কিন্তু শেষ হবে কি, এখানে যে কি আমার কোনো এন্ডিং স্টেটে আর কোনো কিছু হবে? না তাইলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার, শেষ, ইজি। আচ্ছা তুই আগের পিক ইয়েতে যা তো, আগেরটাই গেলাম। হ্যাঁ আমি এটার স্ক্রিনশট নেই, থাম। হুম এইটা এটা হচ্ছে ডিএফএ না, যেটা হুম হুম করছস? হুম, এটা ডিএফএ, হ্যাঁ। বুঝা গেছে। হুম আর যা পরেরটাই যা। এটা হচ্ছে এনএফএ। এটা তো হ্যাঁ, মিডে লিখলি না, নিজেই তো করলি, মিডেও তো এমনি বুঝাই দিলাম না। হুম ওকে। ব্যাস হয়ে শালা গেছে। এটা ভুল করছে মিডে, আরে হ হ, দেখাইছিলাম ফাহিম আমি। ফাহিম ফাহিম ভাই, একটা গোল্লা। না ওও করছে, আরে ওও ওটা করছে, আমিও ওও করছিলাম। করছে। তুইও করছিলি? আল্লাহ, ও ছি ব্রেন ভাই। মাথা খাটাইছে না ও, ভাই। মাথা কাটাইস না, তোরা যেটা যে মুখ দিয়ে বলবো অমনি খালি করতে থাকবি, ঠিক আছে? আরে এটা না আমি এই পুরো এই এই খাতাটা দেখাইছি, বুঝছো? ওই হুম হুম। সুন্দর করে দেখে ভুলটা করছে। মিডে বেটা ম্যাডাম ভুল টাইপের তার ফুল নাম্বার দিছে, 20-এ 20 তো দিছে। তোরটা ভুল হয় নাই তো, পরে বেরোনোর টাইমে তোরে বলে গেলাম না। ও আচ্ছা, না হ্যাঁ হ্যাঁ, প্রথমে তো ভুল হয় প্রথমে তো ভুলই নাইমে করছি, তোরটা ঠিক হয়েছে, মেজ ভাই মারাটা খাইছে। তোরে তো বেরোর টাইমে ঠিক করেই দিয়ে গেছি। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ঠিক করছিলাম, ঠিক আছে, প্রথমে ভুল করছিলাম বেটা। তুই মাঝে মধ্যে গজনি হয়ে যাস কেমন? আচ্ছা, এইখানে আমি বলি, এখানে তোরা এই চিত্রটায় তুই যদি এইটাও না দিস না, তাও তোর নাম্বার দিবে, কারণ এনে এই যে এত এক্সেপশন দেখানো লাগে না, এটা রাখলেও তোরে ফুল মার্ক দিবে, এই যে এটা, বুঝছিস? এটাই রাখ, এটা সবচেয়ে সেফ প্র্যাকটিস, এটা বুঝছিস না? আমি মাতব্বরি করে এনএফএ না আগে ডিএফএ আঁকছিলাম, এটা আঁকবি, এটা আঁকবি, একবারে রিভার্স মিভার্স করে এটা দিছিলাম। আঁকবি, কোনো রিভার্স লুপ টুপও আচ্ছা, লাগবে না, খালি যে এটা। কোনো একটা আঁকলে হয় নাকি এনএফএ বা ডিএফ এরকম কিছু না, আছে? কোয়েশ্চেনে তোকে, যা দিবে ওইটাই আঁকানো লাগবে কোয়েশ্চেনে ভাই। তোকে হয় যে এরকম এই কোয়েশ্চেনটাই দিবে, একটাই দিবে ডিএফএ দিয়া, একটাই দিবে এনএফএ দিয়া, এটাই। And তুই যেটা কর, আমরা এই যে এই 10 আমরা করে ফেলছি, শিখে ফেলছি, ঠিক আছে? 10 মার্ক আমাদের কমন, ওকে ওকে বাবা। বুঝা গেছে? হুম, ওকে, এবার আমরা কি করব,
আমরা এবার করব রেগুলার এক্সপ্রেশন, ঠিক আছে? কয় আরে মিনিট আছে মিটের? এটা করা আনলিমিটেড মিট মনে টাইম টিম দেখাইতেছে না ওকে, তো। আমরা এখন কি করব বল, রেগুলার এক্সপ্রেশন। আচ্ছা, তো রেগুলার এক্সপ্রেশনের জন্য কয়েকটা সূত্র আছে। সূত্র কি? দেখ, এ প্লাস বি এর জন্য, হ্যাঁ, এ প্লাস বি এর জন্য কোশ্চেনে যদি এ প্লাস বি থাকে তাহলে আমরা কি আঁকবো প্রথমে? আচ্ছা, আমি গোল্লা দিই আগে। সব গোল্লা, কোনো বুজা মুজা কিছু নাই, খালি গোল্লা দিবি। এই যে দেখ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা হবে। ছয়টা। আচ্ছা এখানে 6টা দিলাম কেন? দাঁড়া, যেটা এটা বলি মুখস্থ দেখতে থাক। মুখস্থ, এখানে কোনো বুঝাবুঝি নাই। সিএসসি মানে এটা কি? ঠিক মুখস্থ। ওকে, সিএসসি মানে মুখস্থ। তাহলে এ প্লাস বি থাকলে কি? 6টা এরকম গোল্লা দিতে হবে। এটা শেষ। এখন ধর কোশ্চেন তোর আসলো এ ইন্টু বি। ইনটু ও বি। এটা তো লাস্ট সিরিজে করছিলাম, মুখস্থ জি কোনো জি, কথা নাই। কোনো কথা নেই, কোনো কথা নেই, খালি মুখস্থ। এ ইন্টু বি হইলে কি হবে? 4টা। 4টা হবে, ইন্টু বি হলো 4টা। 3 আর একটা হচ্ছে 4। ওকে, আরে দে, বোঝা যাচ্ছে, সমস্যা নাই। ওকে। এখন দেখ, এখানে মনে রাখতে হবে কিন্তু, এখানে টেক্সট মনে রাখতে হবে। যেমন এখানে থাকে কি? এপসাইলন। এখানে থাকে এপসাইলন, এখানে থাকে এপসাইলন, এখানে থাকে এপসাইলন, এখানে কি থাকে? এ। এ থাকে এ আর এখানে বি হচ্ছে থাকে। এখানে থাকে হচ্ছে বি। হুম সেম এই নিচেরটার ক্ষেত্রে কি হয়? এ ইন্টু বি করতেছি না, ফার্স্টে এ, হুম, এ লাস্টে বি, তারপরে এপসাইলন মাঝখানে। মাঝখানে এপসাইলন, ঠিক আছে? হুম হুম এবার আমরা কি করব? এ লুপ এ স্টার মানে কি? এ স্টার এ মানে কি স্টার জানিস? মানে এর উপরে যেরকম লুপ, ঠিক আছে? আচ্ছা এটা থাকলে কি হবে? এটা থাকলে আমার কি করতে হবে বল? এটা থাকলে দেখ, সেম চারটা, 3টা চারটা গোল্লা, সব 3টা চারটা না? গোল্লা, চারটা গোল্লা, তুই চারটা গোল্লা দিবি। দিয়ে সবগুলোতে লুপ দিব। না, যেটা বলি তুই দেখতে থাক, মাথা খাটাইস না। 1 2 3, ওকে। এখন আমি কি হুম করব? এখানে একটা এ হবে, হুম এইভাবে এইটা যাবে এখানে, এপসাইলন, আর এইটা যাবে এখানে, লাস্টে। হুম এপসাইলন, আর সামনে পিছে কি? এপসাইলন। ই ই হুম। ক্লিয়ার? হুম এটা সবাই স্ক্রিনশট মেরে রাখ, এটাই সূত্র। এটা পারলে রেগুলার এক্সপ্রেশনে 100 তে 100, কোনো কথা নাই। তোলা হয়েছে ছবি? হুম হুম। ওকে, এবার আমরা একটা প্রবলেম সলভ করি। ধর কোয়েশ্চেন দিছে 0, সরি আগে ব্র্যাকেট দিই তাহলে বেটার হবে। 0 প্লাস 1 স্টার, এরপর দিল 1, এরপর দিল হচ্ছে 0 প্লাস 1, ঠিক আছে? এটা ধর কোয়েশ্চেন। হুম হুম এটার সলিউশন কি হবে? 0 জিরোর প্লাস এ, 1 হ্যাঁ আগে না? জিরোর এ ধরবো, তারপরে তাহলে 1 এর 0 বি প্লাস ধরবো। 1 করতে হবে আগে, তাই না? হুম এটারে কি করতে হবে? স্টার করতে হবে, মানে লুপ। হুম এরপর হুম একটা 1, এরপর আবার 0 প্লাস 1 করতে হবে, তাই না? হুম তাহলে 0 প্লাস 1 এর জন্য আমার কাজ কি? আর 6টা কোনো কথা নাই, গোল্লা দিব। কোনো, আমি দেখ কোনো মাথায় খাটাবো না, আমি জাস্ট মুখস্থ বসাবো। হ্যাঁ আগে দাও 6টা গোল্লা, উপরে 0 নিচে 1। হ্যাঁ, আগে আমি তীরটা লাগাই দিই। এখানে 0, এখানে 1, এতটুকু ক্লিয়ার? হুম এখন এই চিত্রে যাই আমরা একটু। দেখ এখানে দেখ, স্টারের জন্য কি? ও স্টারের জন্য চিত্রটা হলো 4টা, দেখছিস? ওই হ্যাঁ হ্যাঁ। এখন দেখ, আমাদের এখানে কয়টা গোল্লা হয়েছে? এখানে হয়েছে একটা, 6টা। এই দেখ, একটা আর একটা, দুইটা না? 2টা লাগে কয়টা? লাগে, আরো 2টা লাগে, দুইটা, সামনে একটা, পিছে একটা। পরে একটা, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ লাগাই। এটা কি হয়ে গেল আমার? এপসাইলন। এটা কি হলো আমার? এপসাইলন। এপসাইলন। এপসাইলন এখন ওই আমার সেলফ লুপে কি হয়? ফার্স্টেরটার সাথে লাস্টেরটা, আর হ্যাঁ, মাঝেরটার ফার্স্টেরটার সাথে। সাথে লাস্টেরটা, হ্যাঁ সেকেন্ডটার সাথে থার্ডটা। থার্ড। হ্যাঁ দাও, দিয়ে দাও, দিয়ে দিলাম। সুন্দর। হয়ে গেল। তাহলে আমার লুপেরও কাজ শেষ। এখন কি একটা 1 লাগে,
এন থেকে আমি একটা এপসাইলন বেরোবে, আবার একটা গোল্লা দিব, হুম, গোল্লা দিয়ে আমার কি বেরোবে? 1 বেরোবে। 1 বেরোবে এখন। এই যেখানে আমি 1 বের হয়ে গেল, তাহলে আমি হুম, এখানে 1 লিখি। হ্যাঁ, হুম, ডান। এখন আমার বাকি আছে কি 0 + 1, আবার কি হবে? 6টা গোল্লা। 6টা গোল্লা। দেখ এখানে 0। ভাই হাল্লায় সব খাইয়া আছে বুঝছো, 6টা গোল্লা 4টা গোল্লা। ভাই সিএসসি মানে মুখস্থ, কোনো জীবনে কোনো বুঝা ইঞ্জিনিয়ারিং নাই। মানে ইঞ্জিনিয়ারিং মুখস্থ, মানে মুখস্থ, কিসের কোড? কোড করে লাভ আছে? তুই বুঝছস পড়বি ইমন হচ্ছে বুঝছস, স্যাড, তুই পড়বি, ইঞ্জিনিয়ারিং মানে মুখস্থ, কোনো বুঝাবুঝির সময় নাই তোরা বেটা। স্যাড পড়বি, না তোরা হচ্ছে টক পড়বি। কিসের কোড? কোড করে কি হবে এ- জীবনে? এইটা আমি আর নাইম সজীব রে গালাইতে গালাইতে বুঝাইছিলাম। হ, ডাটা কম পড়বি, এইসব এইসব কোনো বুঝার সাবজেক্ট না, শেষ। এটাই এটাই আমার পরীক্ষা একদম। তৌফিক স্যারের রিসার্চের হোটেলে ঢুকা যাইলো। ঢুক তুই। আমগো তো নিল না, থাক থাক, দুঃখের এটা কথাটা বলি। এটা দেখ, এটা বুঝছিস? হুম, হ্যাঁ ডিস্ট্রাক্ট হ্যাঁ, করলে বাইরে যাবো, কোনো কথা কইবো না। আচ্ছা ঠিক পড়ার আছে, টাইমে হ্যাঁ পড়। বুঝাইছে? বুঝা গেছে? হ্যাঁ হয়ে গেছে। কোয়েশ্চেন না করলে তোদের লস, আমার লস নাই। আমার শেষ। ওকে শেষ। ইয়া এখন আমরা কি করব? এখন তাইলে আর বাকি কি আছে? কি রে ভাই, সব তো পড়া হয়ে গেছে তোর। ওই তো একটা ঘর ও করছিল না হ্যাঁ, পিরামিডের মতো। মিনিমাইজেশন, ডিএফএ হ্যাঁ হ্যাঁ, মিনিমাইজেশন, নাইস নাইস। ওটার নামটাই তো আমার ডিএফএ মনে নাই। মিনিমাইজেশন এটাও আসবে পরীক্ষায়, কোনো চাপ নিস না, হ্যাঁ। আচ্ছা, আমরা একটা ছোট্ট ডিএফএ মিনিমাইজেশন করব, একদম ছোট্ট। মামা হ্যালো, কিউ ওইগুলা কি পড়াবি না? টার্নিং Q1 মেশিন মেশিন এগুলা, কি? কিসের টার্নিং টার্নিং মেশিন? এ কি ভাই, আবার তোর তোর কি এত মার্কে কি তোর পেট ভরতেছে না? পুশ ডাউন অটোমাটা এগুলা থেকে তো 20 মার্ক। ওগুলো এই আমরা, বেটা তোর পুশ ডাউন পুশ মামা আপ কইরা দিব, আমাদের শুন, আমি কথা বলি কম তোরে কর। পার্সোনালি একটা কথা কই, আমাদের লাগে 30, যতদূর পড়ছি না 35 উঠে গেছে। ঠিক আছে, তুই পুশ ডাউন পড়, বেস্ট অফ এ লাক। প্লাস মার্ক আছে, আবার চিল্লাইছে, তুই পুশ কইলাম ডাউন না যে পড়ে কালকে নাইম বুঝাই দিব যদি গ্রামারটা বড় দেখে দিস। টপিক। সব দেখাবো তোদের। তোরা কি পড়াই না সব? গ্রামার ইয়ে, শেষের মানে ওরা, শেষের দিন করাইছিল, হ্যাঁ আমি যদি ওইটা তো। এখন তো করে ইজিপ্ট থেকে না শুরু করে আমি যদি এখন তো করে গ্রামার তারপরে ওডি পড়াই, তোর মাথায় ঢুকবে কিছু? পড়াইতে দে, কথা কইস না, পড়াইতে দে। না বুঝলে পাগল খালি হয়ে কথা যায়। কইবি, ঠিক আছে? না বুঝলে খালি ওকে কোয়েশ্চেন করবি, এটাই। ডিএফ পড়াইতে মিনিমাইজেশন দে। কেন? হ্যাঁ, ডিএফএ মিনিমাইজেশন মিনিমাইজেশন। যা ওকে পড়াইতেছি সব কোয়েশ্চেন আইব, তুই খালি পড়তে থাক, একবার দেখলেই মাথায় চলে আসবে। আমার টার্ম মনে নাই 30 কোনটার কি, তাছাড়া সবকিছু 30 মনে আছে পাইলে কোনটা হইবো করে। ভাই, 30 পাইলে শেষ শুনতে বাইরে হয়ে যাবো। এটাই 30 তো পার তোরে হয়েছে বুঝাই তো দেবো, বেরো 30 যা, তো হয়ে গেছে। বেরো যা, বেরো যা। বেরো যা, শেষ। না থাকবো মাইকে থাকি। এই কিক দে রে, কিক ওই দে। কিক দে কেডা মুন না, কিক মার, মন মন, হ্যাঁ। চাল্লু কিক মার মামা, ওরে এখনই কিক মার, আমি কিন্তু। না থাক, তোর উপরে কান্দাকাটি করবো, থাক। এটা কি Q0? এটা হইতে কি Q1? এই কোশ্চেনের প্রথম শর্ত হচ্ছে তোমার খুব ভালো মতো কোশ্চেন তুলতে হবে, ঠিক আছে? কোশ্চেন না তুললে সবার অ্যান্সার মিলবে, তোর মিলবে না। যেমন আমার মিলে না এই সাইডে, যাই হোক। থাক। 0 আর এই সিটি তো মানে আমি আর মনে এক লগে দিছিলাম, হ্যাঁ। আমি আস্তে আস্তে লেগে ভাই দেখ, ওই পরীক্ষার মধ্যে অস্থির হয়ে গেছে, কই নাই মেয়ে তো আগে শেষ, তুই এখন টাইম লাগাতে অস্থির লেগে। মানে আমি ছেলে গাড়ি মানে, আমি করতে দে আমারে। এই ওরে সজীব যে এটা পরীক্ষার পড়তেছ, মধ্যে সজীব অস্থির। তুই তো এটা কোবাইলি ছিলি। সজীব তো নাই, ওই তো বিয়া খাইতেছে না, ওর বিয়া তো করতেছে। A+ এসে গেছে, ওর পড়ে কি করবে? ওর তো লাগে না, ওর তো 85 আছে বেটা, আমার 45 আর 50। ওর তো কোবাই দিছে ভাই ওদের। ওর ওরা মার্ক 25 দেখছস কেমনে? ম্যামই তো ম্যাডাম তো মার্ক দেয় দেখাইছে নাই। দেখাইছে ওর নাম্বার ম্যাম দেখছে না? কই? আচ্ছা দাঁড়া, ম্যাম 0 আচ্ছা 0 সিটি আর ইয়া, সেলফ হ্যাঁ। লুপ 1, আর এখানে Q1 থেকে এটা কি, এটা কত? Q4? দে কিছু একটা দে। আরে না রে ভাই, কোশ্চেন না তুললে পরে যে মিলে না। কি এরকম কয়? কোশ্চেন আছে নাকি? কি তুই কি না, মাথা কাটাইছ না, আগের দেখ। বারে দিছিল নাকি সেটা হ্যাঁ দেখে হ্যাঁ, তোল, দিছে ওইটা দিছে কইতেছি। দিছে। হ্যাঁ, ওইটা দেখে তোল। ওইটা দেখে তুলবো না, কারণ ওইটা অনেক বড়, আমি কম ছোট দেখে করতেছি। তাহলে ওই কনসেপ্টে কিছু একটা তোল। এইটাই ওই কনসেপ্টের বাবা, কোশ্চেন এরকমই একটা চিত্র দিবে। এটা তুই কয়, এটার প্রসেস পারলে তুই যে কোনো কোশ্চেন পারবি না? তুই আগে ইয়ে কর, পিরামিড আঁক। হ্যাঁ, আগে দাঁড়া, আগে দেখি এখানে মিলাজ। Q0 থেকে Q1 এ 0 গেছে, গেছে। Q1 থেকে Q3 তে 0, কিউ কি Q1 থেকে Q3 তে 0 গেছে। হ্যাঁ Q3 তে সেলফ লুপ 0, Q3 থেকে 0। Q1 1, Q1 থেকে Q4 1, Q4 এ সেলফ লুপ 0, Q4 থেকে Q5 এ 1, Q5
Q4 থেকে Q5 এ 1, Q5 এ সেলফ লুপ, Q5 এ সেলফ প্রুফ দিস নাই, দে এখন। হ্যাঁ এই জন্যই আমি বলছি মিলানো লাগবে, ঠিক আছে? হুম 0। আচ্ছা এবার হচ্ছে এটা কত ছিল? Q2, Q2 হুম Q2 এর থেকে Q5 এ 1। আচ্ছা ডান। হুম এবার আমরা অ্যান্সার করব, সবাই এবার মনোযোগ দে, এতক্ষণ কোয়েশ্চেন তুলছি। এখন কি হবে শোন, এই দিক দিয়ে এই যে বরাবর উপর থেকে নিচে যখন যাব হুম তখন প্রথমটা বাদ। হ্যাঁ প্রথমটা বাদ। মানে কি এই ক্ষেত্রে কি প্রথমটা? Q0 বাদ। Q0 বাদ। আর এইদিকে যখন যাব তখন কোনটা বাদ? শেষেরটা শেষেরটা, বাদ, লাস্টেরটা ঠিক আছে? Q5 বাদ। ওকে Q5 হুম ওকে ওকে। আচ্ছা এটাও মুখস্থ, ঠিক আছে? কোনো, হ্যাঁ সব মুখস্থ, এখানে কোনো কোনো বুঝাবুঝি নাই এইসবে। এখন একটা হাফ পিরামিড আঁকবো। এখন হচ্ছে আমরা কি করব, দেখ এখানে আমার কি আছে, Q1 হুম Q2 Q2 Q3 Q4 আর একটা কি আছে গো? Q4 Q5 Q5। এতটুকুই থাক, পিরামিডটা ছোট করে ফেলি, বেশি বড় এঁকে ফেলছি। বড় আঁকাইছো স্যার। এবার কি করব, কোনো বুঝাবুঝি নাই, সুন্দর মতো খালি বক্স আঁকা শুরু কর। বক্স আঁকানো শুরু Q1 করবো। থেকে একটা বক্স নামবে, হ্যাঁ এরপরে কি Q2 থেকে আরেকটা Q2 বক্স। এর উপর থেকে একটা বক্স নামবে, হ্যাঁ সোজা এবার করে রাখতে Q3 নাহলে। এর উপর থেকে একটা বক্স, হুম Q4 এর উপর থেকে একটা, আর Q5 থেকে Q5 একবার এর উপর লাস্টে। থেকে একটা। ওকে হ্যাঁ এখন নিচে কি হবে? আমি কি নিচে বলছি হবে মনে আছে? Q1 থেকে Q4 পর্যন্ত হবে এই Q নিচে। নট থেকে Q0 থেকে Q4। Q নট, এখানে কি হবে? Q1, Q1 Q2 এখানে কি হবে? Q2, এখানে হবে Q3 Q3, Q4। আর এটা হবে কি Q4। হুম এতটুকু বুঝছি। শেষেরটুকু এখন মুছে দে। দেখ, এখন দেখ আমার হ্যাঁ কি করতে হবে এখন, আমার এখানে এন্ডিং স্টেট কোনটা? এন্ডিং স্টেট হলো Q4। Q3 Q4 Q5। ও Q3 তাহলে Q4 Q3 আগে না? হ্যাঁ হ্যাঁ Q3 আগে, Q3 Q3 আগে। বরাবর সব ক্রস, হুম Q3 এর তারপর নিচ থেকে উপর বরাবর সব ক্রস। সব ক্রস। হ্যাঁ ও আচ্ছা। ওকে এবার কি আরেকটা কি? Q4 Q4 সেম। বরাবর সব ক্রস। শর্টকাট এমন মারছো কিছুই থাকার লাগবে না। হ্যাঁ এবার কি আছে, Q4 এর উপর বরাবর কি ক্রস, ক্রস Q5 ও ক্রস। Q5 বরাবর সব ক্রস। আচ্ছা এখন বাকি আছে কোনটা কোনটা? বাকি আছে Q2 Q1 Q2 আর Q1। হুম Q1 Q2 Q1 আর কি? Q2। এখন দেখ আমরা কি করব, Q1 থেকে আমরা কোথায় যাব? এন্ডিং স্টেটে যাব, হ্যাঁ হ্যাঁ এক ধাপে চলে গেছে জিরোতে। হ্যাঁ হুম হুম আর Q নট থেকে কি কয় ধাপে গেছে? 0 1 অনেক ধাপে গেছে না? হুম তাহলে এটা ক্রস। সেম Q2 থেকে এক ধাপে গেছে, কিন্তু জিরো Q নট থেকে অনেকগুলো ধাপ পার হয়ে গেছে, তাহলে এটা কি? এটাও ক্রস। ক্রস। আর কি Q1 আর Q2 এর মধ্যে আছে, হ্যাঁ হুম Q1 থেকে আমার এক ধাপে ফাইনাল স্টেটে গেছে, Q1 থেকে এক ধাপে গেছে, হ্যাঁ Q2 থেকে, Q2 থেকেও এক ধাপে গেছে। তাইলে এটাই আমার অ্যান্সার শুধু। মামা এক ধাপে গেলে এখানে ক্রস হবে না, না আর হ্যাঁ বেশি ধাপে গেলে হচ্ছে ক্রস হবে। এক্স্যাক্টলি। এক ধাপে বলতে কি, ওই তো জিরোতে গেছে, এটাও জিরোতে গেছে। এটা যদি 0 আর 1 হইতো তাহলে হইতো না, না? না হুম, মান মিলতে হবে। সেটাই। তাহলে এটাও আমাদের ডান। এখন আমাদের একটা টপিকই বাকি আছে শুধু, সেটা কি? সেটা হচ্ছে সবচেয়ে কঠিন টপিক। গ্রামার। না গ্রামার অনেক ইজি, সেটা হইতাছে তাহলে কি? NFA টু রেগুলার এক্সপ্রেশন। কোনটা? এই যে আমরা এখন এখন পড়ছি কি রেগুলার এক্সপ্রেশন না থেকে ডিএফএ NFA না? মিনিমাইজেশন পড়ছি এখন। ও, ডিএফএ টু মিনিমাই কি মিনি কি কি? ডিএফএ মিনিমাইজেশন। আরে না বেটা, এখন পড়বো কোনটা? এখন আমরা পড়বো এই যে বিল্ড এ রেগুলার এক্সপ্রেশন ফ্রম NFA। এই যে এই এনএফএ চিত্র থেকে রেগুলার রেগুলার। এক্সপ্রেশন বানাবো। তো তাহলে আগে আর একটু কোশ্চেনটা তুলি। একসাথে, এটা হ্যাঁ বুঝেছি। আজকে যা যা পড়াইছে সবটিতে 5 মার্ক করে হ্যাঁ একসেপ্ট সব করছেন 5 মার্ক করে সবগুলা। থাকবে যা পড়াইতেছি। ওকে। তাহলে আগে কোশ্চেনটা তুলি একটা। এইটা কিন্তু মামা অনেক কঠিন, আমি বলতেছি যে সুপার মানে
খুবই ভালো কনসেন্ট্রেট না করলে কিচ্ছু বুঝবি না, বারবার ওকে রিপ্লে দেখলেও বুঝবি না। ঠিক আছে, আমি আগেই বলে দিতেছি, কারণ এটা অনেক কঠিন লাগছে আমার কাছে পার্সোনালি। তাহলে এটা মুখস্থ করতে হবে। মুখস্থ করলে কিচ্ছু লিখতে পারবি না পরীক্ষার হলে, এটা গ্যারান্টি আমি। কারণ আমরা মিডে যে রেগুলার এক্সপ্রেশন করছি ওটা কিছুই না রে ভাই, এটা করতে যায় পরে বুঝছি আমি। সো আমি আগেই বলে দিলাম খুবই ভালো কনসেন্ট্রেট করিস, নাহলে কিন্তু এটা পারবি না, একটা লাইনও পারবি ওকে না। বাকিগুলো পারবি বাট নট দিস ওয়ান। এটা হচ্ছে RE2 NFA এই যে দেখ আর কোশ্চেন দেখ না, 5 এ কোশ্চেন লেখা রাখ যদি বুঝতে সব অসুবিধা হয়। লিখছি এটা False এনএফএ negative। থেকে আরই, এনএফএ থেকে রেগুলার এক্সপ্রেশন বানাইবো এই চিত্র থেকে। এটা উল্টাটা NFA থেকে RE হ্যাঁ, তোরা না ইংলিশ ভাই পারস না এখনো, থার্ড ইয়ারে বিল্ডে তোদের রেগুলার কোশ্চেন এক্সপ্রেশন আনসার বাবা পাওয়া এখানে যায় লেখা কি এনএফএ হ্যাঁ থেকে রেগুলার এক্সপ্রেশন বানাইতে বলছে, তোর এইটা বুঝছ না, তো পরীক্ষায় কি অ্যানসার করবি তুই? কি রে ভাই, লিখবি একটা, লিখে কি রে দিবি। ভাই পরীক্ষায় তোর মন কোশ্চেন মতো লেগেছে ডিজে। না, আরে 5 পরীক্ষায় মার্ক উঠছে ভাই তুই পরীক্ষায় তোর মন মতো অ্যানসার করে আইস, কোশ্চেন পড়িস না। এই মাথা খাটানো যাবে না তো, কোশ্চেন দেখতে হবে, কোশ্চেনে যেটা বলছে এটা করতে হবে। এক্স্যাক্টলি, মাথা খাটাইলেই তুই শেষ। শেষ। এখন আমরা কোশ্চেনটা তুলি আগে 101, ঠিক আছে? সেলফ হুম। লুপ লাগাইছি একটা, 1 লাগাইছি একটা, 0 লাগাইছি একটা। এখন হচ্ছে, এখন আমরা কি বলবো, এবিসিডি দিতে হবে নাকি? হুম, Q0 Q1 দাঁড়াও দাঁড়া দাঁড়া দিতেছি, দাঁড়া। এটা হচ্ছে আমার কি হবে প্রথমে, এটা হচ্ছে আমার কি এ বি সি ডি দেই তাইলে বেটার। হ্যাঁ, দে ABCD দে। আচ্ছা Q0 ই দিই না, যেটা আছে ওইটাই, নাহলে পরে বুঝতে অসুবিধা হবে। এটাই তো ফাইনাল টপিক, এরপরে খালি গ্রামার আছে। Q0 মামা Q1, হ্যালো হ্যাঁ বলো। মিনিমাইজেশন যাই করছিলি ওইটার পরে আরেকটা চিত্র আঁকা লাগে যে ওইটা তাকাস না ওটা পরীক্ষায় যাবে না। এটা চাইতো না, তুই এত বেশি বুঝিস বললাম তো না, তোরে ইংরেজিটা যতদূর মাথা ভিতরে রাখ। পড়াইতেছি তুই পড় না, তুই কি, তোর যদি ওকে কনফিউশন থাকে তুই যা নিজে পড় যা, বা অন্য কোথাও পড় যা। তুই এটা কোনো তুই ডাউট রাখোস তুই সবসময় যখন পড়াই। তুই ওইটা, ওই এত বছর ধরে পড়তেছে, আমরা পড়াইতেছি, ওর তাও ডাউট থাকে ক, তোর কি এইটা আর কম আমি তুই তুই ইচ্ছা বোঝা করলে বলতে। আগাইতে পারবি তো, এক্সপ্রেশন রেগুলার এক্সপ্রেশন ওটা দেখে। 1 0 0 1 1 0, ঠিক আছে আসছি না ঠিক? 1001, হ্যাঁ আঁকছি। ওকে, এখন দেখ আমি তোদের বলি খুবই মনোযোগ দে, ইমন সবাই মনোযোগ দে, হ্যাঁ? যখনই তোর কোয়েশ্চেন এরকম দিবে, ঠিক আছে, এটা ইজিলি করা যায়, আমরা কিন্তু মুখে মুখেই আমি বলতে পারবো এটার অ্যান্সার কি হবে। এটার অ্যান্সার হবে হ্যাঁ 1 তুই 0 স্টার স্টেপ 0 ওয়াইজ 1, যা। হ্যাঁ, আর এইখান থেকে হবে প্লাস কি হবে বা ইউনিয়ন কি হবে 1 0, আমি জানি, কিন্তু অন্য কোয়েশ্চেন আসলে পারবি না যদি একটু কঠিন কোয়েশ্চেন আসে। এটা সলিউশন করার নিয়ম কি, শোন। প্রথমে এই ধর কোয়েশ্চেনটায় তুই এক্সট্রা কি আঁকবি দেখ। ফার্স্টেই তুই কি করবি, এই যে এন্ডিং স্টেট কি করবি বল, মুছে দিবি। আর দিলাম, দিলাম। এখানের এন্ডিং স্টেট কি করব, মুছে দিব। দিলাম। মুছে দিয়ে এখন আমি কি করব, একটা আমার পার্সোনাল এন্ডিং স্টেট বানাবো। আচ্ছা আঁকালাম। এটার নাম কি দিলাম, ধর ফাইনাল, এই জন্য এফ দিলাম, ঠিক আছে? ফাইনাল, তাই আমি এটার নাম কি দিলাম, এফ। এফ। এখন আমি এটার থেকে এখানে দিলাম, এটার থেকে এখানে দিলাম, তাহলে এটার নাম দিছি। আমার কি হবে, এপসাইলন, তাই না? হুম, কারণ এটাতে কোনো ভ্যালু দিচ্ছি না। না। সেম আমরা কি করব, স্টার্টিং একটা বানাবো, ঠিক আছে? এটার নাম দিলাম কি বল, এস। এস। এতটুকু বুঝছি? আচ্ছা হ্যাঁ যেটাই থাকুক, আমি আলাদা একটা পার্সোনাল একটা হ্যাঁ, ফাইনাল এটা স্টেট হচ্ছে দিব, ফার্স্ট আর রুল। একটা, হ্যাঁ, আর একটা এখন আমরা স্টার্টিং। কি করব দেখ, এখন আমরা কি করব, এখন হচ্ছে মেইন মজা এটার। সেটা হচ্ছে আমরা ফার্স্টে ধর, কথার কথা, আমরা এই Q3 কে এলিমিনেট করব। মানে কি, আমরা Q3 টা বাদ দিয়ে দিব। এটা আর কেমনে আমাদের করবো? এটা হয়ে যাবে এই যে এরকম, ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা এখন Q3 বাদ দিব, তাহলে আমরা এখানে লিখলাম রিপ Q3, ঠিক আছে? হুম। Q3 রিপ করলাম, তাহলে এখানে আমার একটা থাকবে কি, একটা থাকবে ইন হইছে, আর একটা কি থাকবে, কে কে আউট। আউট হইছে, তাই না? হুম। এখন দেখ Q3 তে আমার ইন হইছে কে কে। Q2 আর এফ। আচ্ছা তাহলে এখানে আমি লিখি Q2, আর আউট হইছে কে, আউট হয়েছে Q3।
আউট হইছে কে? এফ এ গেছে। গেছে কোথায়? মানে ডেস্টিনেশন ও আচ্ছা, ডেস্টিনেশন এফ, তাই না? কিউ2 আর এফ আছে। তাহলে হ্যাঁ, এখন আমার কি এই কিউ2 কিউ আউট। টু থেকে এফ এর আমার একটা রিলেশন বানাইতে হবে। হ্যাঁ, বানাবো। তাহলে আমি এই যে যেটা বললাম এরকম হবে। তাহলে দেখ হুম, এখানে কি কিউ থ্রিতে কোনো কিছু আছে? না। তাইলে কি আমার শুধু ওয়ান, হ্যাঁ, তাই না? তাহলে আমি হ্যাঁ, এখন কি করব? এটা মুছে দিব পুরোটা, কারণ কি আমার তো কিউ থ্রি এলিমিনেট করে দিছি না? দিছি। হ্যাঁ। তাহলে আমার এখানে কি হইলো? ওয়ান, মনে রাখিস কিন্তু সব। হুম, এখানে আমার কত আসলো? 1 আসলো। এখন আমি ধর এলিমিনেট করব কি, কিউ ফাইভ এলিমিনেট করব। হুম, তাহলে আমি এখানে সেম করব কি, আর আই পি কিউ ফাইভ, ঠিক আছে? আচ্ছা, এটা কি র্যান্ডমলি করা লাগে? ইচ্ছা, কিন্তু সিকোয়েন্সে যাবে আমার মতো। আউট। এখন মানে দেখ, তোর যেটা আগের এন্ডিং স্টেপ ছিল ওইটা মানে এলিমিনেট করা লাগবে না। হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে যাবি। তাহলে এখন কিউ ফাইভ যদি আমি এলিমিনেট করতে চাই, কিউ ফাইভের ঢুকছে কোনটা? কিউ5 এ ঢুকছে কিউ4। কিউ ফোর, আর বেরোইছে কোথায়? কিউ এফ এ গেছে। আচ্ছা, শুধু এফ এ তাহলে ফাইনাল এখন স্টেপ। কিউ ফোর থেকে এফ এর আমি একটা কানেকশন দিব, তাই না? হ্যাঁ, এটা 0 হবে। তাহলে আমার কি হবে? জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমার কি কিউ ফাইভ কি এলিমিনেট হয়ে গেছে না? হ্যাঁ, এলিমিনেট হয়েছে। আচ্ছা, তাহলে আমার কি থাকতেছে? শুধু জিরো, ঠিক আছে? হুম, এখন আমরা ধর কিউ টু এলিমিনেট করি। তাহলে এটা আর লিখলাম না, কিউ টু এলিমিনেট করলে আমার কি হইতেছে? ঢুকতেছে কিউ1 কিউ ওয়ান, আর বাইরে হইতেছে কোথায়? এফ এ এখন দেখ এফ এ। এখানে কি ওয়ান আছে না? আছে। তাহলে আমার কি হইতেছে? জিরো ওয়ান। 0 1। আমি এটা মুছে দিই। তাহলে জিরো ওয়ান, মনে রাখিস আমার। তাহলে কি এলিমিনেট হয়ে গেল এখন? কিউ টু। এখন হয়ে গেল কিউ2। তাহলে আমার এখানে এখানে আমার কি হইতেছে? জিরো আর ওয়ান, তাই না? 0 আর 1। হুম, জিরো আর ওয়ান, ওকে। এখন দেখ এখন কথার কথা আমরা কিউ ফোর এলিমিনেট করি, হ্যাঁ? হুম, তাহলে কি হইতেছে? ওয়ান জিরো। 1 0। হুম, তাহলে আমি এখন কিউ ফোর এলিমিনেট করে দিলাম। দেখ আমাদের গ্রাফ কি হয়ে যাচ্ছে একদম। ছোট। এটা কি হয়ে গেল আমার? ওয়ান জিরো, মিনিমাইজ হচ্ছে। হুম, ওয়ান জিরো। 1। ঠিক লিখছি তো? হ্যাঁ, হ্যাঁ লিখছি। ঠিক লিখছি। এবার দেখ এখন আমরা কোনটা এলিমিনেট করব, তোরাই বল। কিউ ওয়ান এলিমিনেট করে কিউ1। দিই, হুম, তাই না? সেলফ লুপ মানে কি? জিরোর উপর স্টার। 0 এর উপর তাহলে স্টার। এলিমিনেট করে দিলে আমার কি হইতাছে? কি থাকতেছে? ওয়ান জিরো স্টার জিরো ওয়ান, তাই না? হুম, তাহলে এটা আমি কি দিব? একটা চালাই। তাহলে এখানে কি থাকতেছে? ওয়ান জিরো স্টার জিরো ওয়ান। তাহলে বেসিক্যালি এটার আগেই আমি লিখে দিই ওয়ান জিরো জিরো। এখানে আমার স্টার হইতেছে এটার উপরে, তাই না? হুম, ওকে, এতটুকু বুঝছি। হুম, এখন আমার আছে কোনটা বাকি? কিউ জিরো, তাই না? হুম। এটা এলিমিনেট করলে আমার এখন কি হয়? দেখ এই দুইটা কিসে আছে? প্যারালাল না? প্যারালালি আছে। হুম, তাহলে কি করে দিব? যোগ করে দিব বা ইউনিয়ন করে দিব, যেটা লেখ। তাহলে আমরা এখন কি করব? ওয়ান জিরোকে জিরো ওয়ান এটার সাথে ইউনিয়ন করে দিই। এটা তুই হুম। ইউনিয়ন লিখতে পারিস, অথবা প্লাস লিখতে পারিস, অথবা এরকম একটা বার লিখতে পারিস, ডিপেন্ড। আমরা প্লাস দে। আমরা প্লাসই লিখি। তাহলে এখন আমার কি হয়ে গেল? সব কেটে গেল। কি থাকলো? শুধু একটা ওই অ্যারো থাকবে। একটা অ্যারো থাকবে। এটাই হচ্ছে আমার কি রেগুলার এক্সপ্রেশন, বুঝা গেছে? শেষ। এটাই, ঠিক আচ্ছা, আছে? এটা তো তাহলে তো অনেক পেঁচায় দিতে পারি ইচ্ছা করলে। হ্যাঁ, এটা পেঁচায় দিবে তো, এই জন্য আমি তোরে নিয়মটা শিখাইছি। এখন তোরে যেমনই দেখ পারবি না, হ্যাঁ, একটা একটা করে এলিমিনেট করব। একটা একটা করে খালি এলিমিনেট ওই করবি। শুরু করব হলো ওই একবারে এন্ডিং থেকে। হ্যাঁ এটাই, আচ্ছা। পারবি না? লাস্টে তোর স্টার্টিং আর এন্ডিং আসলে খেলা শেষ না, যেই হ্যাঁ মানগুলো থাকবে ওটা যোগ করে ইয়ে করে দিব। এক্স্যাক্টলি। এবার হচ্ছে আমরা চলে আসি গ্রামার। গ্রামারে কি করব? গ্রামারে গ্রামারে হচ্ছে তোর মনে কর একটা ইজিটা দেখাই, যেটা মনে কর গত সেমিস্টার গুলোতে আসছে। এটা ট্রিটা মুন দেখাবে তোকে। আমি হচ্ছে গ্রামার দেখাই দিই। ধর ত্রিকোণটা হয়তো যেটার ফর্মুলা আছে হ সেটা। হ হ এখন আচ্ছা দাঁড়া দৌড়ালি একবারে ট্রি দেখ। আইব, ধর প্যালিন্ড্রোমেরও ট্রি আছে। আচ্ছা দেখ, ধর এটাই কি থাকবে? একটা আউটলাইন। সূত্র আছে, যেমন হচ্ছে পি। আগে মোট কথা পাঁচটা লেখ আগে। 1 2 3 4 5, 1 2 3। আমি হচ্ছে মুখস্থ করছি তো, মানে আন্দাগুন্দা, কোনো হ্যাঁ, বুঝা এমনি নাই। ঠিকই আছে, কোনো ইঞ্জিনিয়ারিং মানে মস্ত কিছু করার কোনো নেই। আমি কোনো বুঝিই নাই, মানে কি বুঝাবুঝি দরকার বলে নেই তো, এখানে কিছু নাই। বুঝলে সময় লাগবে। তুমি মুখস্থ বুঝাবুঝি করো। বলে কিছুই নাই, তোর কোনো বুঝাবুঝি নাই। এই যে এত লেখছি না,
এখন দেখ হ্যাঁ। মুখস্থ কিভাবে করবি, এপসাইলন 0 1 ওপিও ওপি1, 1p1 লাস্টেরটা। ওই তো ওই একই মানে ওপিও আর হচ্ছে 1p1 শেষ। OP1 লেক্সাস, OP0। ওপিও আর কি, সরি। এই যে মুখস্থ ঠাড়া মুখস্থ লিখছে, দেখ আমি একটাও কি মানে বুঝা এপসাইলন লিখছি নাকি, 1 বুঝা গেছে? এটা 5টা সূত্র মুখস্থ রাখতে হবে, প্যালিন্ড্রোমের এটা। হ্যাঁ এটা P মানে প্যালিন্ড্রোমের, প্যালিন্ড্রোম। হ্যাঁ প্যালিন্ড্রোম। এখন ধর কোশ্চেন দিছে তোকে প্যালিন্ড্রোম, একটা প্যালিন্ড্রোম বল 11011, এটা প্যালিন্ড্রোম না? না তুই লেখ 01 তুই একটা ক, 101 01 01 হ্যাঁ 0 01 তারপরে 01 101 এরপরে কি লিখবো ক, 01 01 0 তারপরে 101 লেখ 010101 আবার 010। 0 এটা একটা প্যালিন্ড্রোম, এটা আইছিল। 0, এটাই করি চল। এখন দেখ খেলাটা দেখ, হ্যাঁ। এখন খেলাটা কি করব, এটা হচ্ছে আমার মেইন প্রশ্ন। এখন আমি ফার্স্টে কি লিখবো, একটা প্যালিন্ড্রোম, তাই পি লিখবো, ঠিক আছে? পি লেখে একটা দিব কি, তীর দিব, ঠিক আছে? দাগ আর এটা মনে রাখিস, এটা কি 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3, এটা 4, রুল 1 রুল 2 আর রুল 3 রুল 4 এটা রুল কি 5 আমার রুল, রুল। ঠিক আছে? হ্যাঁ এখন দেখ কোনটা, এখন দেখ আমরা আমাদের প্যালিন্ড্রোম হইলে ফার্স্টে আমাদের দেখ এই দুইটা, ফার্স্টেরটা আর লাস্টেরটা খুঁজতে হবে। হ্যাঁ, এখানে দেখ দেখবো। তো কই আছে, কয় নাম্বার এই তো রুলে আছে? রুল নাম্বার 4 আচ্ছা লিখি ও পি ও, শেষ একটা। এবার আবার কি সেকেন্ড ধাপ, সেকেন্ড ধাপে দেখ তো 1 আর 1 লাগে না, কোনটা যায় দেখ তো, এই পি এর বদলে কোনটা লিখবো? 1 আর 1 এটা লিখবো হচ্ছে 3 নাম্বার রুল এনে লিখবি কিন্তু কয় নাম্বার রুল লিখতেছিস, হ্যাঁ প্রথমটা 4, আচ্ছা এরপরটা কি 3 নাম্বার রুল না, 3 নাম্বার, হ্যাঁ নাম্বার, হ্যাঁ। লিখি 0 না 3 না না হবে না না। 5 নাম্বার মামা 5 1 5 পি 1p1 1 0, তাইলে কি এটা কয় নাম্বার, 5 নাম্বার। তাহলে এই দুইটা শেষ, এখন লাগে কি 0 0 না, তাহলে 0 আবার কি 0 4 নাম্বার 4 নাম্বার ওপিও ও মানে 1, 1 এবার কি ও পি ও পি ও 1 0, এটা কয় নাম্বার লিখছি আমি, 4 গেল। হ্যাঁ এবার এই যে এটা 1 1 তাই না, লাগা 1 1 ও 1 ও পি এর জায়গায় কি ইউজ করছি, ও 1 ও, আরে 1 পি ও, 1 পি 1, এরপর কি 0 1 0, ঠিক আছে? বুঝতেছিস? না এটা আবার বুঝাই এটা দিস তো মামা, বলতে এটা হবে বুঝিনি। তো। আরে খালি পি রে ভাঙতাছে, পি আমি পি দেখ রে এখন ভাঙতাছে দেখ সব। একবার প্রথম থেকে বুঝাইস। প্রথম তো এ নেই, দেখ আমার লাগে কি এখন 1 আর 1 না, হুম, হ্যাঁ হুম। আমার দেখ 0 1 0 মিলছে, 0 1 0 0 1 0 তা মিলছে এই পাশে কি 0 1 0 দেখ মিলছে, মিলছে লাগে কি 1 1 না, এখন 1 0 1 লাগে 1 0 1 লাগে, তুই কোনোভাবে এইখানে দেখ 1 পি 1 নিলে হচ্ছে না, হ্যাঁ হচ্ছে তাহলে এই পি এর বদলে তুই 1 পি 1 লেখ আগে, আমি পি এর বদলে লিখতেছি সব হ্যাঁ আর এবার বাকিগুলো বুঝছি অ্যাজ ইট ইজ Yes, লিখে দি 0 1 বাকিগুলো 0 যা ছিল তাই লিখতেছে। 0 1। এখন তুই বল এই পি এর বদলে কি লিখলে আমার এই যে 0 পাবো এখানে, 2 নাম্বার রুলস হ্যাঁ লিখবি তো লেখ এখানে পি এর বদলে এই যে স্বাভাবিক 0 বেটা। ভয় দিলাম, আর বাকি সব অ্যাজ ইট ইজ বসায় দিই। তুই এটা আগে কবি না পি ভাঙতেছিস তো আমি কি ভাঙবো, আমি কি আমারে ভাঙবো নাকি বেটা? তুই আই কই ভাঙছিস পি কই থেকে নিয়ে আইছিস এটা হচ্ছে 0, এটা কয় নাম্বার রুল, 2 নাম্বার রুল, এটা কি 2 নাম্বার ছিল, 5 নাম্বার এটা রুল, শেষ। 5 নাম্বার শেষ এটাই গ্রামার। আর দেখো ট্রিও একটা লেখছে দেখ। ট্রিও আঁকতেছি খাড়া, পি এর নিচে নিচে দেখ। তুই খালি দেখ ট্রি, ধীরে আমি ধীরে অনেক দেখ। কান্দাইলাম আজকে, কান্দাইলাম। মামা আরেকটা এক্সাম্পল Master দিয়ে P। একটু রাখতো এটা। এই যে আরেকটা দেখ এক্সাম্পল ফার্স্ট হচ্ছে মুন মিলাইস আমারটা, কইস না আমার তাহলে Master প্র্যাকটিস P, হয়ে হ্যাঁ। যাবে। পি হ্যাঁ, এবার ভাঙ। এবার হচ্ছে নিচেরটা। ওপিও, লাগা খালি ও পি ভা ভা ওপিও, এবার এপি রে ভাঙবো খালি 1 হ্যাঁ। পি 1, 1 ঠিক আছে P1 মুন? এবার হ্যাঁ, বেটা। এপি রে ভাঙবো, তুই তো এটা আমি OPO ফ্যাকাল্টি লে তোর পরীক্ষা লইতাম না এমনি হিসাব যা আই হায়। খুশি 1 আচ্ছা 0 P0 এরপরে আর কি লাগে 1 পি 1, 1 P1 এই পিটা ভাঙছি 1 P1 এবার কি তারপরে লাগে 0 0, এপি এর জায়গায় কি লিখছি, 0 লিখছি শেষ। পাতা আঁকছি বেটা, পাতা দেখ বেটা কি আঁকা লিখছি বাবা।
ভাই আই ও হায় ভাই আই লোক হয়ে হায় গেছে ও shit। এটা খেলা ভাই ভাই পড়ছে, এটা কিন্তু পরীক্ষা হয়েছিল এটা। এটাই কি এটাই অ্যান্সার করলে 5। এটাই অ্যান্সার করলে 5। এখন বল, কিছু না বুঝলে আচ্ছা শোন, মেজবা হ্যালো, বুঝাবে। হ্যাঁ বলো। ফার্স্টের পি যেটা ওপিও, এটাই কেন আসছে এই জিনিসটা বুঝি না। হ্যাঁ আচ্ছা এটা মেজবা আমি বলো একটু আরে বুঝাই দেই দেখি, বলো। আমি তাহলে আমি ক্লিয়ার হয়ে যাবো দেখি হুম। সর। এই বাম পাশে নেই বেটা। ইয়েস, বুঝছি না, সেটা না। রুলসটা শোনে, হ্যাঁ এবার কর। আচ্ছা দেখ, এই ফার্স্টে এই পাঁচটা এই রুলস ছাড়া মুখস্থ কোনো কথা নাই। পি এর বদলে কি লেখা লাগবে খালি সেগুলো মুখস্থ করবি, করার পরে একটা স্ট্রিং দেওয়া থাকবে সেটা ভাঙা শুরু করবি। পি থেকে আমরা শুরু করব ফার্স্টে ওপিও। হ্যাঁ, কারণ ওপিও কি জন্য ধরছি, এই দেখ ফার্স্টে ফার্স্টে হলো জিরো, মানে এটা প্যালিন্ড্রোম, ঠিক আছে, ফার্স্টে জিরো লাস্টেও জিরো, আর মাঝখানে হচ্ছে এটা হলো ধরছি পি, এটা হলো কয় নাম্বার রুলসে আছে, 5 নাম্বার রুলসে। হ্যাঁ, হুম তারপর হুম। আবার পি কে ভাঙবো। তো পি কে মামা লাস্টে ধর, ফার্স্টে ওয়ান লাস্টে ওয়ান থাকলে তাহলে আমরা 5 নাম্বার রুল দিয়ে শুরু করতাম, তাই তুই না? ভাই হ্যাঁ আমি হ্যাঁ তোরে হ্যাঁ। বলি, তুই এই ক্ষেত্রে একটু মাথা ওকে। খাটা, এই ক্ষেত্রে মুখস্থ করিস না। এই দেখ, এই দেখ তোর ধর তোর লাগে 101, হ্যাঁ হ্যাঁ, হুম। তাইলে তুই দেখ তো এখানে কোনটা নিলে তোর 101 হয়। 5 নাম্বার, পাঁচ কারণ নাম্বার লাস্টে আর 5 ফার্স্টে ওয়ান আছে। 1 এই জিরোর জায়গায় পি লিখলাম, কারণ দেখ এখানে পি ইকুয়াল টুই তো সব লিখতেছি না। হ্যাঁ, হুম হুম। এখন দেখ এই পি এর জায়গায় কোন সংখ্যাটা কয় নাম্বার রুল নিলে তোর 101 হয় দেখ তো। 2 নাম্বার। 2 2। এবার বুঝছিস? আচ্ছা, আর যেটার মধ্যে ফার্স্টে ওয়ান লাস্টে জিরো বা ফার্স্টে জিরো লাস্টে ওয়ান, ওইটা? প্যালিন্ড্রোম তুই ফার্স্টে জিরো আরে লাস্টে খাড়া ওয়ান খাড়া কোনো প্যালিন্ড্রোম খাড়া, প্যালিন্ড্রোম প্যালিন্ড্রোম না, ঠিক আছে। প্যালিন্ড্রোম কারে কয় কত মুন এই মন? আচ্ছা, প্যালিন্ড্রোমই থাকবে, বুঝছি, ঠিক আছে, প্যালিন্ড্রোম ওকে। কাকে বলে এটা বল আগে। না তুই তো প্যাচ লাগাবি মামা, প্যাচ প্যালিন্ড্রোম লাগে হলো আগে বল, ফার্স্ট। প্যালিন্ড্রোম কি এটা কর। প্যালিন্ড্রোম মানে ফার্স্টে জিরো লাস্টে জিরো, মাঝখানে হচ্ছে না যে কোনো টাইপের স্ট্রিং না থাকবে। না না না, নেই। স্টার্টিং আর না এন্ডিং। বে প্যালিন্ড্রোম মানে বুঝা হচ্ছে, বুঝা প্যালিন্ড্রোম মানে কি জানিস? প্যালিন্ড্রোম মানে হচ্ছে এম ও এম মম, ঠিক আছে? হুম। এটা প্যালিন্ড্রোম কেমনে ইনডাইরেক্ট বল এবার ইমন বল, এটা কেমনে প্যালিন্ড্রোম? ফার্স্টে লাস্টে একই ধরনের ডিজিট নাকি? আচ্ছা তাহলে হ্যাঁ এটা এটা ক, এটা এবার ক, না, এবার ফার্স্ট এটা লাস্টে প্যালিন্ড্রোম করবো না। এটা এটা প্যালিন্ড্রোম হবে প্যালিন্ড্রোম না করবো না। এটা হইব এটা প্যালিন্ড্রোম। হইব। প্যালিন্ড্রোম মানে কি ও বোকা? আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। প্যালিন্ড্রোম মানে একটার দেখ পর এদিক একটা দিয়েও মানে যা, ডিফারেন্ট। ওই দেখো না এটারই এদিক দিয়েও প্যালিন্ড্রোম যা, কইতাছে দেখছস। এদিক দিয়েও তা প্যালিন্ড্রোম মানে এদিক দে, এবার দেখ বুঝছি বুঝছি বুঝছি, এবার এখানতেও বুঝছি। যদি যাই এম ও মোমো, এখানতেও যদি মিলে যাই না, দেখ এটা ও, প্যালিন্ড্রোম না। এটা প্যালিন্ড্রোম না। ওএম ওএম এটা ওয়ে প্যালিন্ড্রোম না। ওয়ে মোয়ে মোয়ে হয়ে যাইতেছে, ঠিক হ্যাঁ আছে? 1001 এই হচ্ছে দেখ, প্যালিন্ড্রোম। এই দেখ এখন দেখি এম ও এম হ্যাঁ, ও, এবার প্যালিন্ড্রোম এটা সামনেও হ্যাঁ, এবার দেখি। প্যালিন্ড্রোম। না এটাও প্যালিন্ড্রোম না না, এটাও না, এটাও না। দাঁড়া। এম হইব প্যালিন্ড্রোম। এম এম ও ও, ঠিক আছে এটাই প্যালিন্ড্রোম, এবার প্যালিন্ড্রোম, হ্যাঁ। বুঝা গেছে? বুঝলাম তো, সামনে যা হইব পিছেও তাই হইব। ওকে, বুঝছি, এবার যা। এটাই ডান প্যালিন্ড্রোম। সাইডের তো যাইব বাম সাইডের তো তা হইব হ্যাঁ ডান বুঝছস। সাইডের থেকেও তোর ধর যেই নাম আসবে বাম সাইড থেকে ওই নাম আসবে এরকম। আচ্ছা, এবার মেজবা কও 1001 কও। লাখ 1001 লাখ হয়ে যাব। এই দেখ হ্যাঁ প্যালিন্ড্রোম। 1001, এই যে দেখ একটা সেই একটা সংখ্যা দিল 1001, এই দেখ এদিক দিয়েও 1001 হয়, এদিক দিয়েও 1001 হয়, এটারও বলে কি হুম, প্যালিন্ড্রোম। বুঝছি। আর প্যালিন্ড্রোমের আচ্ছা, মেজবা সময় এবার বল তো। এই পি ইউজ করবে। হ্যাঁ মেজবা বল। আচ্ছা এই তো লিখলাম, আমি ওপিও লিখলাম, 5 হুম নাম্বার রুলটা আমার লাগে, সরি 4 নাম্বার রুলস যেটা ওইটা লিখছি, হুম লেখার পরে এবার আমি পি ভাঙবো, ঠিক আছে। তো আহ, তারপরে আমার কি আনতে হবে, দেখ এই আমার জিরোর তো কাহিনী শেষ, এবার আনবো হলো তোর এই জিরোর পর কি আছে, এক আছে, আর শেষ থেকে জিরোর আগে কি আছে, এক আছে, তার মানে হুম 1p1 আমার আনতে হবে। হ্যাঁ, তাহলে 1p1 কই আছে, 1p1 আছে রুল নাম্বার 5, হুম ঠিক আছে, হুম জিরো হুম। বসাবি, জিরো বসাবি, পি এর জায়গায় 1p1 বসাবি, গেল। এরপরে তারপরেরটা, তারপরে কি আছে, জিরো আছে, আবার ওয়ানের আগে কি আছে, জিরো আছে। তো জিরো পি জিরো কই আছে এটা দেখ, রুল নাম্বার 4, তাহলে লাগা রুল হুম নাম্বার 4, জিরো পি জিরো জিরো, মানে পি এর জায়গায় শুধু জিরো পি জিরো লাগাবি, শেষ, এটা গেল। আচ্ছা হ্যাঁ, এরপরে এরপরে হচ্ছে কি আছে, এরপরে হলো আবার ওয়ান আছে, পাঁচ হ্যাঁ নাম্বার ওয়ান, রুল লাগবে, হ্যাঁ, ওয়ান পি ওয়ান ওয়ান। আছে, তাহলে 1p1 কই আছে, 5 নাম্বার রুলসে আছে, এই হ্যাঁ। পি এর জায়গায় খালি 1p1 বসাবি, আর আগে যা লিখছো সেটা কিন্তু লিখবি, লেখার পর বসাবি ওইটা। হ্যাঁ, হ্যাঁ। তারপরে লাস্টে এই তো পি এর বদলে তুই বসাবি হইলো তোর জিরো, কারণ আমার মাঝখানে এখন আমি জিরোর কাজটা করতেছি, শেষ হয়ে গেল। এখন তোমাকে একটা সারপ্রাইজ দিব, তোমরা মনে করতেছিলা এটাই সবচেয়ে কঠিন, না না না। ওই 1001 একটা কইরা দে। তাহলে 1000, ওই এপসাইলনের ব্যবহারটা বুঝা যাবে আর। আচ্ছা নাহলে 1001, এপসাইলন কি?
1000 একটা বাং তাহলে এপসাইলন একটা আইব। এটা ইমন ক গিভ ফার্স্টে কি করবে তো? কয় নাম্বার রুল? ও ওরা তো মুখস্থ করে নাই, আবার লিখতে হবে আমার। না লিখবি গেলে তুই পাশতে বাইরে করলে পাশে লেখা আছে না? তাও আছে। দেখা জিরো দেখা ই আমরা করবি। তারপরে এই দেখ এই এপসাইলন 01 এপসাইলন ওপিও ওপিও মানে এটা 1 তো তাহলে 5 নাম্বার রুলস হবে তাই না? হ্যাঁ 5 নাম্বার রুলস প্রথমে। হ্যাঁ ঠিক ঠিক আছে আছে 1 বুঝছস। পি 1 এরপরে কয় নাম্বার রুল? দাঁড়া, um um হ্যাঁ কয় নাম্বার বলো, বলো। Um, পাঁচ নাম্বার এটা 5 নাম্বার তো। না এটা 0 আছে। অম এটা কত হইব বল, কি হইব বল। আচ্ছা আমি নিছি কোনটা ফার্স্টে? আচ্ছা নিছি এবার ভাই আমি আবার লেখা দিই কারা। এপসাইলন এরপরে কি হইব ক? 0 0 1 1 0 হ্যাঁ পি 0 1 1 তারপরে হলো 0 পি ও 0 মানে পি 0 আর কি, তারপর 1 পি 1। 1 পি 1 শেষ। হ্যাঁ যাক মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে 1 2 3 তিন। 4 5। এবার বল কোনটা কই লাগবে, এবার এখানে আমি কি লাগাবো বল। এবার 0 এবার লাগাবো হচ্ছে তোর কোনটা, এই তো রুল নাম্বার 2 লাগাবো না? 2 লাগাইলে তো খেলা শেষ, সেই যে শেষ। আমার আরেকটা 0 কই যাইব? তবে তো একটা কথা। এবার আমি বলি, এখানে আমার লাগবে কোনটা জানিস? রুল নাম্বার 4। 4 কেন? 4ই লাগবো, ঠিকই আছে, আমি এটা ফার্স্টে কইতে চাইছিলাম। কেন 4 দেখি লাগবে? ওরে দূর ভাই, ওপিও 1। আচ্ছা এই জায়গায় রুল নাম্বার 2 আমি দুইবার লিখলে হইতো না? না রুল নাম্বার 2 তুই একবার না লিখলে কি হয়ে যাবে জানিস? 101 শেষ। এই সিএফজি এর খেলা আছে, সিএফজি এর খেলাটা হচ্ছে কি তুই এক লাইনে সর্বোচ্চ একটা ভেরিয়েবল রে হাত দিতে পারবি। হ্যাঁ প্রত্যেকটা ও, স্টেপ তো আর লাইনে এটার লাইনে পেইনটা করতে খাবি হবে, কখন জানিস? প্রত্যেকটা step। যখন নেক্সট মানে জিনিসটা পড়াবো নেক্সট তখন টপিকে গেলে তখন খাবি এটার পেইন ভাই। আমি কি আর কমো ভাই, ওটা করতে যে আমার দিয়ে পৃষ্ঠা শেষ হয়ে যাইতেছে এত বড়। যাই হোক এখন দেখ কি করবি এখানে বল। এটা ও আবার এটা 4 নাম্বার রুল কেন নাম্বার নিছে? 0 দেখ রুল 4 নাম্বার দেখ আমার লাগে কি 1 0 0 1 না, 1 1 মিলাইছি। হ্যাঁ হ্যাঁ এখন কি 0 0 তো লাগবে, দুইটা শূন্য লাগবে হ্যাঁ না, ওই জন্য নিছি। তো দুইটা দুইটা শূন্য শূন্য কই লাগবে আছে দেখে দেখ। 4 নিছি। এখন দেখ এখন কি আমি এখানে পি কত নিলে তোর আমার রুল 1001 হবে 2 বলতো? 2 2 2 না, পি আমার 1 নিতে হবে, কেমনে? কারণ এপসাইলন নিব আমরা। এপসাইলন মানে ফাঁকা সেট আমার ভ্যালু তো এইগুলি। এটার ক্ষেত্রে। এপসাইলন মানে ফাঁকা সেট? হ্যাঁ ও এপসাইলন হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ তাহলে কোনো পি এর ভ্যালু নাই, পি এর ভ্যালু নাই থাকবে না কিন্তু। কোনো কিছু। এই যে দেখ এবার 1001 হইছে না, এইটাই দিব। এটা এটা দিবে না ক্লাসে মামা। করাইছে ম্যাডাম, এটা এটা কেন দিব দিবে না না। কেন জানিস? কারণ এবার আমাদের থিওরি অনেক কম। দিলে ম্যাম এরকম টাইপ একটা দিতে পারে, সেটা কি আমি বলি, ভাইব পাবি এবার। যাই হোক ছোট এটা একটা হচ্ছে করি, রাইট একটা করি মামা। মোস্ট লেফট মোস্ট ডেরিভেশন। হ এর টপিকের নাম কি আমি বলতে পারি না, বাট ভাইব আছে। লেফট মোস্ট ডেরিভেশন আর রাইট মোস্ট ডেরিভেশন অফ এই আচ্ছা যে এটার সূত্র সূত্র হচ্ছে কোশ্চেন আইবো কি এটা কো? ওই যে 1001 অথবা কোশ্চেন এই যে এটাই আইবো যেটা এখন এই করাইতেছে যে হ্যাঁ এটাই এখন আইবো। যেটা এটা সূত্র আই ই দিয়া শুরু হইবো মামা, ই দিয়া শুরু হইবো। আমি লিখতেছি না, আমি শুধু মানে আগের মেইনটি লিখতেছি খাড়া। ই প্লাস কি ই ইকুয়ালস হইবো এটা সবগুলোতে ইকুয়াল তো আমি মানে মুখস্থ লিখতেছি আগে খাড়া, বুইলা যাতে না যায়। মিস্টার ই ইনটু ই, এরপরে হচ্ছে ই ব্র্যাকেট ই ব্র্যাকেট আলা ই, শুধু ই না। হুম, এরপর হচ্ছে এ বি আই বি, সরি আই এ আই আই 0 আই 1 আই ওয়ান আই বি আই জিরো আই ওয়ান, মোট 10টা। এটার আগে একটা করে ই লাগবে সবগুলা, মানে এটা সূত্র ই ইকুয়াল। ইকুয়ালস এই যে সেম, এটা সব আগেরটা সেম, ছিল পি ইকুয়ালস, এটা ই ইকুয়ালস। মানে সবগুলি আর কি ইকুয়াল লিখে নিছি এটা। হ্যাঁ আমি আর লিখলাম না। আই ই প্লাস ই ইনটু ই শুধু ই এখন এটার আর কয়টা আছে বিটার দেখ, স্লেপ 1 2 3 বিটার স্লেপ সরি কি জানি তো 4 আচ্ছা বি এর পরে ওটা কি আই 0 তারপরে লাস্টে কি? আই আই ওয়ান আই 1 8 9 10। এখন দেখ আল্লাহ ধৈর্য দাও, এটা মন করাবি। হ্যাঁ আমি করাই তুই লেখ খালি মামা আমি এটা দেখ পারবো, কিন্তু তুই লেখ। আইডেন্টিফায়ার্স আমি তো পারবো, তুই লেখ। আমি তো লিখবো না বলেও করতেছি। আমি তো ফোনে আছি বেটা আমি আচ্ছা শুয়ে আচ্ছা আছি আমি করাইতেছি তাহলে, যা।
তুই লেখ আমি করে ভাই দেই। কর দরকার নেই রে ভাই, আমি ভাবছিলাম তুই একটু লিখতি, এটা লিখতেই তো লাগতেছে আইসামি। বাট দেখ বেটা এই এটা মনে হয় একটা পারবো, জিনিস কিন্তু লিখতে ঘটনা লিখতে হইলো আমি কই শোন, একটা একটা করে এ পড়বো এবার। এ আর বি দিয়ে আমার হচ্ছে আইডেন্টিফায়ার হয়, ঠিক আছে? এন্ড এ আর বি দিয়ে আইডেন্টিফায়ার শুরু হয় যদি শুধু একটা এ অথবা একটা বি থাকে যে কোনো স্ট্রিং এর, তাহলে ওইটাও আমার একটা এক একটা আইডেন্টিফায়ার হ্যাঁ একাধিক থাকতে পারে, কিন্তু শর্ত হচ্ছে শুরু হইতে হবে হয় এ দিয়ে না হয় বি দিয়ে। আর এই জায়গায় দেখ কয়টা আইডেন্টিফায়ার আছে, একটা আছে ফার্স্টে লেফটে, এরপরে ভিতরে আছে আরো দুইটা আইডেন্টিফায়ার প্লাস একটা, ঠিক আছে? আগে আমি বলি কি করবি জানিস শর্টকাটে, আগে কি করবি এখানে দেখবি কি আছে, একটা ভেরিয়েবল ইনটু আর একটা ভেরিয়েবল কি, তাইলে কোনটা যায় দেখতো, ইনটু দিয়ে কোনটা আছে। ইনটু দিয়ে আছে 3 নাম্বার আগে রুল। লেফট মোস্ট রাইট মোস্ট কোনটা কইছে এটা প্রশ্নে চেক দিবি, এই দুইটা যে কি দেওয়ার এটা কথা? এটা লেফট মোস্ট, হ্যাঁ, এটা রাইট আগে মোস্ট। যদি লেফট মোস্ট করে তাহলে বাম পাশের তে শুরু হবে, আর যদি রাইট মোস্ট করে তাহলে একদম ডাইরেক্ট তে শুরু হ করবি। যে দিক দিয়ে বলবে, যদি তোরা কোশ্চেনে বলে দেয় লেফট মোস্ট দিয়ে সলভ কর, মানে এখন যেটা করবো এটা লেফট মোস্ট করতেছি আমরা, আর যদি রাইট মোস্ট বলে তাহলে এদিক দিয়ে শুরু করবি। মামা এর আগেরটা ছিল না কনটেক্সট ফ্রি? এর আগেরটা কি, এর আগেরটা প্যালিন্ড্রোম করছি আমরা। ও আচ্ছা। এখন দেখ আমরা এটাও ফার্স্টে এটা, কন্টেক্সট ফ্রি আমার এই টপিক। এটা হচ্ছে, এখন আমরা কি নিব, প্রথমে আমরা কি নিচ্ছি ই ইন্টু ই, তাই না? হুম, হ্যাঁ, তুই ডাইরেক্ট লেখ রুল 3, এটা লেখা কর। এটা মামা এটা বহুত বড়, মন ঠিক এই আছে। থ্রি লেখা রাখবো, তারা দেখা বুঝা ও হ্যাঁ লইস। তোরা বুঝে নিস, আমি এত লিখলাম না, ই ইন্টু ই। এখন দেখ আমি ডান পাশেরটা করব তাই না, আগে বাম পাশেরটা করব। তাহলে বাম পাশে এ লেফট আনতে মোস্ট হবে আমার, তাই না? এ আনতে হলে সবসময় মনে রাখবি আগে আমার লাগে কি জানিস, রুল 5। আই আনতে ওই হয়, এনে সবগুলা আই ই আনতে হইব হয়, না, বুঝছস? নিচের গুলা আই হইব আই আনতে এর হয়। থেকে। তুই কোনো কিছু আনতে হইলে আগে আই আনবি, যেমন দেখ এখন আমার এ লাগবে, তাহলে 5 ই এর নাম্বারের তলায় তে কি আই হবে, হইব আর কি। আই। পরের লাইনে কি হবে, সেম দেখ একই জিনিস হাজারবার লিখবি, আই ইন্টু তুই ই। লেখ সেগুলা বাম পাশে লেখ, নাহলে তো বুঝবো না। দেখ আই মানে কোনটা বোকা, এই এক না, 1 নম্বর রুল। এখন দেখ আমার কি আই পেয়ে গেছি, তার মানে এখন আমি এ তে যেতে পারবো। এতে যাবো কেমনে 5 বেটা? থেকে নিয়ে আমি কই 5 থেকে 10 পর্যন্ত আই, 1 থেকে 4 পর্যন্ত ই। সেটা বুঝছিস, লেখ। মোট কথা তুই 5 থেকে 10 পর্যন্ত যে কোনো ভ্যালু নিতে হইলে আগে তোর আই আনতে হবে। আচ্ছা, এটা ডট হ্যাঁ, ডট দিয়ে লেখ, তাও কিছু একটা লেখ বাম পাশে। আরে আচ্ছা একটা আই লেখা দে না এর পাশে, তাইলে হইব, পরে আহ, বাকিগুলা ডট ডট। আচ্ছা এটা হচ্ছে আই ইকুয়াল এ, নাহলে পরে বুঝবো না। আই ইকুয়াল এ, বাকি ডট ডট। আর আর এই উপরে পর্যন্ত উঠতে হচ্ছে ই ইকুয়াল, ঠিক হ্যাঁ, আছে? তাহলে বুঝছিস। আই মানে কি, আমি এখানে আই বসাইছি, তার মানে কি আই ইকুয়াল আমি এ বসাইতে এ পারতেছি, বসাইছি, হ্যাঁ বসাইলাম। এতদূর বুঝছি? হুম। ওকে, এই যে দেখ এখন কি আমার লেফট মোস্ট না কি জানি কয় ইংলিশ, ওটার নাম কি, রাইট মোস্ট। লেফট মোস্ট না শেষ, এখনো লেফট মোস্টে আছি আমরা, লেফট এখন বাম দেখ পাশের আমার থেকে কি, না যাইতে না না হবে। লেফট শেষ তো, আমি এ বানাইছি না। না লেফট শেষ হয় নাই, লেফট শেষ হয় নাই, এটা লাস্ট পর্যন্তই লেফট। তুই বামের থেকে শুরু করছিস, সব বামের থেকে করে যাইতে হবে, পরে আবার এ আনতে হইব প্লাস দিয়ে, ওইটা পরে তো বি করবো, মানে জিরো এই পার্ট জিরো তো আনতে শেষ, হইব। এই পার্ট তো শেষ নাকি, এটাই বললাম। না এটা পুরাটারই লেফট মোস্ট করতে হইব, বাম পাশের থেকে করা মানে পুরাটাই লেফট আচ্ছা মোস্ট। মানে আমি ওইটা কই নাই মামা, আমি কইছি যে এই যে এর কাহিনী শেষ, এবার আমি এই যে এই হ্যাঁ শুধু এ শেষ, হ্যাঁ এ এবার এ শেষ এটাই এইভাবে বলতেছি আমি। লেখা যাবে। এখন এই যে দেখ এখন আমার কি এই লাগবে লেফট দেখ, মোস্ট শেষ ই হয় ই নাই। কই পাইলি সেটা কো। এখন মেজবা আমার বল মাথা খাটায় বল, এখন আমার প্রথমে কি লাগবে, মাথা খাটায় বল। না না, 1 সেকেন্ড থাম, এটা এ লিখলি তো ঠিক হ্যাঁ আছে, ইনটু দিয়ে আবার ই লিখলি কেন? এই যে ওই উপরেরটা কি আমি তো কইছিলাম, প্রত্যেক লাইনে একটার বেশি তো একটা অ্যাড একটা করে করতে পারবি না। করতেছি, ও বুঝছিস? আচ্ছা, একটা একটা করে। সব আচ্ছা একটা শোন একটা, তাহলে এখনই বুঝবি মানে আহ, কাহিনী ই খেলা। এর ই এর বদলে আমি 2 নাম্বার রুল লিখতে পারি, ই প্লাস ই। এখন দেখ আগে না না হয় নাই, এখন দেখ আমি এই যে এ লিখলাম, এখন আমার প্রথমে দেখ তুই মাথা খাটা, দেখ আমার এখানে কি লাগতেছে বলতো, ফার্স্টে এ কি আসছে, প্লাস এ আসছে। না হয় নাই, পুরাটা একটারে কেমনে লইছে এটা পুরাটা কো। একটারে কি দিয়ে নিছে দেখ, পুরোটা একটা ওই ই ই ই ব্র্যাকেট ওইটা দিয়ে হ্যাঁ নিছে। 4 নম্বর ই রুল ব্র্যাকেট। হ্যাঁ, ব্র্যাকেট, ব্র্যাকেটই ভাই, এটা ব্র্যাকেট। এত এনে ব্র্যাকেটের খেলা আছে বুঝিস সব নাই। খেলা এখানে খালি তাহলে দেখতে তো থাক। এটা না লিখলে তো 0। হ্যাঁ এইবার গেল ব্র্যাকেটই, এখন তুই কি করবি, লেফট মানে কি এ না, এ, হ্যাঁ এ। তাহলে এখন আগে আগে কি ভিতরে রে করবি দেখ, ভাঙ্গা। ভিতরে কি আইটা কি নিয়ে আছে, যাওয়া না লাগবে। না আগে দেখ ভিতরে কি কি আছে, প্লাস বি তাইলে 0 কোনটা 0। ইউজ করব, প্লাস আছে তাইলে 2 নাম্বারটা 2 নাম্বার ই প্লাস লাগা, ই। 2 নাম্বার ব্র্যাকেট পাইছি, ব্র্যাকেট পেয়ে গেছি, ই হ্যাঁ ই প্লাস প্লাস ই, ই। একটা একটা করে করবো একদম একটা একটা করে, ই প্লাস বুঝতে ই। পারছি। হুম।
স্টেপ হয়েছে এখন এটাই কি মনে হয় যে একবারে লেখা দিব হ্যাঁ করি নাই। আরে না এবার দেখ আমার দেখ এবার কি বামে কি লাগে বামে লাগে এ, তাহলে কি আনবো আগে ই থেকে এ আনবো না, তাহলে আই আগে আই আনবো। আনবো সাবাস আই লিখলাম একটা হ্যাঁ একটা মামা এনে বিরক্তিকর ভাই বিরক্তিকর কি রকম একবার লিখলে মানে দুইটা না না, রে বাবা একবারে লিখলে আমি জিরো। জিগাইছিলাম তারপরে এই যে এবার দেখ পরে কি লিখবো এটা ম্যাম বলছিল একবারে লিখলে জিরো আয়ের পাবে, বদলে শেষ। কি লিখবো আয়ের বদলে আই এবার লিখবো এ, এ মানে শেষ এই তো 5 নাম্বারটা। আর তো কেউ কিন্তু সাইডে লিখতে বলিস না রুল এখানে 5 4 এরকম কোনটা ইউজ করছিস লিখবি মাস্ট এবার দেখ হ্যাঁ, এতদূর শেষ এখন আমার কি লাগবে B00 B00 তাইলে আমার B00 কি আনবো দেখ ফার্স্টে আমার কি আনবো বলতো বি আনবো, বি আনার জন্য মানে কি আই করতে আনবো হবে আর কি, আই না আনবো আই আই আনতে হবে ভালোভাবে বিয়ানোর চিন্তা জন্য। করে রাখো, বিয়ের পরে আবার জিরো আছে কিন্তু। 0 0 আছে বুঝিস বি এর পরে জিরো তাহলে আছে, আমি বলে দিই এটা বুঝবি না তোরা I0। I0 হ্যাঁ 9 সাবাস ও ভাই মেজবা তো করাবে কি করলি তুই? মেজবা তুই তো গোট মামা গোট এরপরে কি করবো বল মেজবা আরেকবার বলে দে এই এরপরে বি কয়টা করবো, জিরো মানে লাগে আবার দেখ ও তারপর আবার I0 না, সাবাস সাবাস আই হাই এবার কি লাগে খালি বলে দে আই এর বদলে এবার বি দিব, শেষ। শেষ এই তো মামা শেষ প্রুফড। এর হচ্ছে Proved. বাম পাশেরটা দেখ, প্রত্যেকটা লাইনে দেখ বামেরটা আগে করছি, সব বাম পাশের থেকে গেছে। এবার হচ্ছে এবার তোমাদেরকে রাইট একটা পাশ পারবি? দুষ্টামি দেখাই হ্যাঁ একটু দুষ্টুমি করি এবার প্রথমে একটা ই লিখবো ঠিক আছে টি টি ডাইরেক্টটাও লাগবো মামা, নাহলে হইব না তো, খালি এক পাশের থাকবি তুই। সবই তো আঁকবো হুম, ই এখন তো বামের টাক পারবি খালি। ফার্স্টে ই গেছে, এরপর হচ্ছে ইনটু এখানে আরেকটা ই যাবে। ই তারপরে ই। হুম, এবার এই ই থেকে কি আসছে আমার ই থেকে আই আই আসছে, আসছে এই আই থেকে আমার কি আসছে এ আসছে, এ আসছে শেষ ইনটু তো ইনটুই আছে, ইনটুর তো আর খেলা নেই না এবার এই ই থেকে আমার কি আসছে ই থেকে ই ব্র্যাকেট, ব্র্যাকেট কি আসছে ব্র্যাকেট ব্র্যাকেট দেখ কি খেলা খেলতে হয় ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট লেগে আলাদা একটু, বুঝছো? বোঝা গেছে হুম, এই গেল এরপরে আবার কি এই ই থেকে কি আসছে ই ই প্লাস ই ব্র্যাকেটের লাগে আলাদা ট্রি বানাইতে হবে বাপরে প্লাস ই প্লাস ই। এনে সব তোর মতো চলে নেবো না, এটা সব বহুত বড় বাইরে আমি একটা সলভ করছি ওইটা করতে তোর মনে হয় আধা ঘন্টা লাগবে তোদের ওই যে ম্যাম একটা ক্লাসে যেটা দিছে A00 প্লাস B10 এটা মেলা বড়, A মেলা বড়। আচ্ছা ই প্লাস সি এরপরে কি আসবে এ কই কই জানি ছিলাম আমি ই প্লাস ই তে আছি ই প্লাস আই প্লাস এরাতে যাইতে আই, থাকে, আই, এই এটা আই, থেকে এর আসবে হচ্ছে মতো আই আই, এই আই থেকে আসবে হচ্ছে হয়ে এ গেছে এটা। এ, এবার হচ্ছে এই ই থেকে কি আসছে আইও আই ও। আই এই যে আইও এখানে একটা খেলা হবে দুইটা আচ্ছা, আসবে এটা এই কি থেকে ও একটা নাকি আসবে জিরো? আই একটা আসবে জিরো আচ্ছা, এটা জিরো। এবার এই আই থেকে কি এই আসছে আবার আবার আই আবার আই জিরো, আই একটা আসছে, জিরো এই পাশে জিরো আসছে, আর এই আয়েতে কি আসছে একটা বি আসছে বি আসছে। শেষ এটা হচ্ছে লেফট সাইডের এটা জন্য হচ্ছে আবার পার্স ট্রি। আবার রাইট সাইডের জন্য করতে হবে না মুন আবার এদিক দিয়া রাইট সাইড ট্রি একটা আঁকলেই হয় তোর। আচ্ছা তুই এনতে লেফট সাইড টাক্স তাহলে রাইট সাইডটা করলে কি হইব, সেম কাজই তো করবি তুই। ওইটাও ঠিক মানে তোর পরীক্ষায় তো যেটা বলে দিবে যদি লেফট সাইডের তে বলুক আর রাইট সাইড তে বলুক আচ্ছা করবো তাহলে তুই রাইট সাইডটা কইরা আটকা দে না, রাইট সাইডে ফার্স্টে তোর ই আইব, B00 ই টাইপ ব্র্যাকেট, হ হ ওটা অন্য ফার্স্টে ই ট্রি হবো ব্র্যাকেট তারপরে ই প্লাস, না না অন্য না এরকম হইব। ওই যে ই এরটা এইভাবে আঁকবি তুই, সেম ওই ট্রি, আগে এই সাইডেরটা হবে মানে একই আসবে চিত্রটা আই গেস সেমই আইব, সেম হ্যাঁ সেম চিত্র আইলে সেমই মনে হয় এমবি গাছ করে এটারে, আর না হইলে আনএমবি গাছ করে। এই জিনিসটা আর একটা কালকে দেখি রাইটারটা নাই। প্র্যাকটিস কইরা যাইস সবাই মানে হচ্ছে প্রথমে এই যে এই পাশ সলভ করবি কইরেই না, যাইস আনইকুইভোকাল আর একটা হলো ইকুইভোকাল নাকি আচ্ছা একটা এটা বেশি। তো না তুলছি না এটা এমবি স্ক্রিনশট গাছ, মার মামা এমবি গাছ আনএমবি গাছ। এটা স্ক্রিনশট মার তোরা থাম থাম আচ্ছা এবার আমি রাইটারটাও সলভ করে থাম দিই থাম বুঝছো থাম, আমি স্ক্রিনশট দিই নেই, থাম। আচ্ছা আমি পাঠায় দিতেছি মামা প্যারা নিস না মেজবা রাইট সাইডটা সলভ করে দিস।
আচ্ছা এবার রাইট সাইডেরটা ট্রাই করি আমি এখনো বাসায় নিজে প্র্যাকটিস করি না, বাট লেটস ট্রাই, খেলা আচ্ছা হবে। হয়ে যাবো এই এটা একটা ট্রি সহজ আঁকালেই আছে। হবে না? এখন দাঁড়া, এখন রাইট সাইড সলভ করে রাইটের ট্রি রাইট আঁকবো। সাইড হলো একই ট্রি। তারপরে না, এবার যদি রাইট সাইড থেকে বলে তখন তো রাইট সাইড এখন থেকে দেখ রাইট সাইডের থেকে কি বললে কি হবে, প্রথমে এই যে ই ইন্টু ই কমন থাকবে, হ্যাঁ, তাই না? এত দূর তারপরে কমন, আমার ব্র্যাকেট আনতে হবে। ই ইন্টু ই কমন। এখন দেখ আমার প্রথম স্টেপেই কি আসে, দেখ প্রথম স্টেপে আমার কি আসবে। এখন দেখ আমার লাগবে কি, এ প্লাস বি, এটা তাই না? ও আচ্ছা, রাইট সাইড দিয়ে করলে, আচ্ছা খাড়া মামা, রাইট সাইড দিয়ে করলে তো আগে এটা ই থাকে না? ই থাকবো, হ্যাঁ হ্যাঁ এটা এবার ওই এবার ঠিক আগের আছে, মতো। বুঝে লাইছি। ই থাকবে, আর এইখানে হচ্ছে আমার প্রথমে আসবে কি, ব্র্যাকেটই, ব্র্যাকেট তো আসবে, হুম, হ্যাঁ ব্র্যাকেটই। এটা ব্র্যাকেটই। হচ্ছে রুল কত 4? এটা হচ্ছে রুল, দেখা নিস, মুখস্থ হয়ে 4ই গেছে আমার আছে, আঁকতে ঠিকই আঁকতে। আছে। আচ্ছা আচ্ছা এবার দেখ, আর এটা এমন ভাবে পড়বি যেন মুখস্থ হয়ে যায় মামা। এখন দেখ আমার কি, এ প্লাস বি জিরো জিরো মানে কি, ই প্লাস ই, ই প্লাস সেম মানে সেমই। একবার ডাইন পাশেরটা করতে বললে ডাইন পাশেরটা করবি, বামেরটা করতে বললে বামেরটা করবি, যেটা চাই ম্যাম। রাইট মোস্ট লেফট মোস্ট। এবার আবার লেখি ইনটু, ইনটু এখন কি কোনটা করবি আই বলতো? প্লাস ই। এটা না না, এ আই প্লাস ই ফাহিম, না, তুই কি ঘুমায় গেছস? মুন কিছু কস না কেন? মুন। হ্যাঁ, এখন দেখ এখানে আই প্লাস ই হবে না তো, মনে হয় আগে এখানে ই থাকবে, একদম লাস্টের ই রে লাস্টেরটা হবে, ভাঙ্গি হ্যাঁ আগে। ডান পাশ বুঝিস, আচ্ছা ডান ডান পাশ। পাশেরটা তাহলে কি হইতাছে, এখানে মুখস্থ হইতে হয়ে গেছে আই ও, আই জিরো, মানে হুম, আই জিরো, হ্যাঁ বেসিক্যালি। এরপরে কি হবে, আবার আই জিরো। ই, অধৈর্য হওয়া যাবে না এটা করতে করতে, এইটাই দিব একটা বড় সড়ো দিবে, যাতে মনে কর নাম্বার কভার হয়ে যায়। এটা মাথা ঠান্ডা রেখে করতে হ্যাঁ হবে। একটা স্টেপ ভুলাইলেই শেষ, মিলাইতে পারবি না, দেখেও লিখতে পারবি না, এমন একটা জিনিস। I00 এরপরে এরপরে তোদেরকে একটা রাইট সারপ্রাইজ সাইডে। দিব, ঠিক আছে? পরে তোরা আমাকে গালিও দিতে পারিস, কিন্তু আমি গালি খেতে চাচ্ছি না, ঠিক আছে? দিস না গালি। গালে যে ম্যাম রে তোরে দিলাম। আর এরপরে কি, ম্যাম চিল, হ্যাঁ ম্যাম সমস্যা নাই ইমন, ম্যামের এটা এরিয়ারে রেকর্ড হচ্ছে, পিডাবো এটা পরে। ওয়াইটি তে যাবে কিন্তু, হ্যাঁ। হ্যাঁ ম্যাম না আমি মেনশন লিংকটা দিই। দিয়ে দিব ম্যাম, আরে আমার না সাথে ফ্রেন্ড বেটা, রিকোয়েস্ট, আমার সাথে ম্যাম ফ্রেন্ড আরে এই আছে। ম্যাম না, আরেকটা ম্যাম আছে না এটা। আমার কিন্তু ফ্রেন্ড লিস্ট আরেকটা আছে ম্যাম বাবা, কোনটা? বুঝিস? আমি দিয়ে দিব, লিংক তুই দিয়ে কি দিব, বি সেকশনের ক্লাসে আমি লিংক দিয়ে দিব। বলতেছিস? এবার দেখ কোনটা হবে, তোরা কি রে অধৈর্য হয়ে যাচ্ছিস নাকি? এখানে কি হবে বল, আই হবে, আই হবে। শেষ। বু, আই বু। এখানে কি হবে, এ হবে, বি ডবল জিরো, ওই পাশে আর তারপরে দিবে। আই আর এ, শেষ। আর এই পাশে কি হবে, একটা আই হইব, একটা এ হবে, শেষ। এই হচ্ছে রাইট, কি কয় মামা এটারে? রাইট রাইট মোস্ট মোস্ট ই ডেরিভেশন। রাইট মোস্ট ডেরিভেশন, রাইট, দ্যাটস রাইট, ডেরিভেশন। ইয়া। মামা প্লিজ আমাকে গালি দিস না, ঠিক আছে? এটা আইকা নিস তোরা, পারবি এটা আশা করি। পাঁচটিটা ওই আগের মতোই সেম। আগের মতোই, খালি মনে কর একটু ওই একই তো না, একই না, একই রে ভাই, একই। দেখি দেখি। কি ডিফারেন্ট কি হইব তো? আচ্ছা খাড়া একটা ট্রাই করি, ই ইন্টু তুই যেদিক থেকে একা ট্রি তো সেম। ই ট্রি, তাইলে মনে কর এটা ইজি হয়ে গেল বুঝতে, যে তাহলে এটা যাই আসুক অ্যাম্বিগাস। পরীক্ষায়। আচ্ছা আগে রাইট আঁকি, ও একই দাদ ভাই, কি উদয় কষ্ট করে আঁকাইলাম। কি গাছ এটা রে, অ্যাম্বিগাস, অ্যাম্বিগাস। অ্যাম্বিগাস, অ্যাম্বিগাস, রাইট। যদি মেলে তা মিলবো না, মিলবে সবগুলাই। আচ্ছা যাই হোক, এবার আমি বলি, তোরা এবার আমাকে গালি দিবি কেন? আমাদের সিলেবাস শেষ, প্রথম কথা। এন্ড সেকেন্ড কথা হচ্ছে, এবার দেখ এই কোয়েশ্চেনটা দেখ তো মামা, এই যে আমরা এটা করছি না, হ্যাঁ আমি তোদের সাথে মজা নেওয়ার জন্য আমি মানে ডিটেলসে তোদেরকে বুঝাইছি, বাট এটা পরীক্ষায় কেমনে অ্যান্সার করবি জানিস? দেখাচ্ছি। এখন হচ্ছে কোনটা যে পাঁচেরে? কোনো এনি কোয়েশ্চেন, এই টাইপের এনি কোয়েশ্চেন, দেখ আমি দেখাই। এ দেখ কি আসছে, এটা আসছে না? হুম হ্যাঁ, এখন দেখ কি করবি, আগে কিউ বরাবর লেখ, কি হয়, দুইটা গেছে না, হুম দুইটা মানেই প্লাস, তাইলে কি হবে, এদিক গেছে কি 1 0 প্লাস, উপর দিয়ে কি গেছে 1 101 0 1 0 0 লুপ মানে কি 0 স্টার, 0 স্টার। হ্যাঁ 0 1, কোনো স্টেপ লাগছে? না এইটাই। এবার এবার দেখ, এবার দেখ এটা, এটা এখন দেখ, বলে দিই, আগেই বলে দিই, মনে কর এই যে
সি সেলফ লুপে মনে কর তোর এ বি দিয়ে দিছে, হ্যাঁ, হুম এ কমা বি, এটা মানে কি জানিস, এ প্লাস বি এর উপরে হোল লুপ। তাহলে এখন আমরা এটা সলভ করি, দেখ এবার খেলাটা দেখ। এ থেকে বেরোইছে না, হুম বুঝিস কিন্তু, এ থেকে কয়টা বেরিয়েছে, এ থেকে বেরোছে দুইটা, দুইটা, একটা তাহলে বি প্লাস একটা হইব, সি। বুঝাই যাইতেছে প্লাস হইব, তাই না? প্লাস হ্যাঁ, এখন দেখ, তাহলে আমার কি হইতেছে, এই দিক দিয়ে যাই, বরাবর যাই, ডান দিয়ে যাই, হ্যাঁ, এমনে যাই, তাহলে কি আসে দেখ, একটার পর একটা বলতে থাক, মুখে খালি বলতে থাক, এ, এ এ আসে, এটা কি হয়, বি, বি কি শুধু বি, না বি এর উপরে স্টার, স্টার, রাইট, এরপরে তারপরে এ, এ, এরপরে এরপরে আসে হলো এ বি এর উপর স্টার, এ বি মানে কি, এ প্লাস বি ব্র্যাকেট না, দিব, এ প্লাস বি, হ্যাঁ, এর উপরে স্টার, হোল স্টার, ওকে, ওকে, দেন কি হবে, এই দেন বি সাইডেরটা করবো, তাহলে কি প্লাস না, প্লাস বি। প্লাস বি, এরপর এরপরে কি, এরপরে তো কিছুই নাই। কেন এটা এন্ডিং সি, স্টেটটা কর, আচ্ছা এ প্লাস বি এর উপর আবার স্টার, শেষ, কয় মিনিট লাগছে, কিন্তু এর তো স্টেপ করে করে করা লাগে। এটাই, পরীক্ষায় এত দূর লিখলেই তোর 5 মার্ক। জাস্ট এটা লিখলেই 5 মার্ক। শিখাইছিল, হ্যাঁ, অঙ্কনে ম্যাডাম এটা শিখাইছিল আর কি, বাম পাশের টুকু আলাদা, ডান পাশের টুকু আলাদা, মোট প্লাস করবি, এই এটাই, দুটার মাঝখানে প্লাস চিহ্ন দিলে হয়ে যায়। এটাই বুঝছস, আমি হুদাই তো করে মানে একটু দেখাইলাম, একটা আতঙ্ক দেখাইলাম, বাট বিষয়টা এরকমই, ঠিক আছে। না না না, এই এক লাইন করলেই পাস। হ্যাঁ, কতদিন এটাই লাগছে ইকুয়েশন। কতদিন লাগছে তুই আলাদা আলাদা চাইলে করে নিতে পারিস, তবে থাম থাম তুই থাম থাম ফার্স্টে দেখি, প্রথম এই অঙ্ক এটা করতে করবি। হলে কি ফার্স্টে এ নিছস, তারপরে এই তো বি এর উপর স্টার, তারপরে আবার এ প্লাস দিয়া, শুন আমি সরি এ বলি, দিয়ে ইনটু দিয়ে এ এ দেখ, প্লাস বি। ধর একটা, দুইটা, এন্ডিং স্টেট দিয়ে চিন্তা করবি সবসময়। তিনটা, হ্যাঁ, এই যে ধর এরকমই তো আছে খেলাটা, হুম হুম ইজি, এটা হচ্ছে শর্টকাট শিখাই দিই, মেইন যেমনে করে না ওইটা আমি কিন্তু তোরে দেখাইছি ফার্স্টে, অনেক টাইম নিয়ে করতে হয়, এটা মেইন, এটা হচ্ছে মনে হ্যাঁ কর শর্টকাট। হ্যাঁ, প্লাস দিমুগই খালি এটা কথা, তাহলে আমি এই দেখ, তোমার একটা জিনিস বুঝ, এ থেকে, এটা আমার স্টার্টিং স্টেট না, হুম কি করতে হয়, স্টার্টিং স্টেট থেকে এন্ডিং এ যাবি, এই একটা ওয়ে হুম আছে না, হুম আর কি আছে, এই একটা ওয়ে, তাহলে এই ওয়ে আর এই ওয়ে হ্যাঁ, যোগ, এই ওয়ে আর এই ওয়ে যোগ, শেষ। তুই এমনে আচ্ছা, যা, প্রথমে আছে কি এ, হ্যাঁ হ্যাঁ এখানে কি বুঝছি। পাইছি, বি, বি এর উপর লুপ বি মানে কি, পাইছি, বি এর উপরে লুপ মানে হচ্ছে এই ওই যে তো বি বি এর, স্টার, বি স্টার, হ্যাঁ, এরপরে আবার কি পাইছি, আবার পাইছি এ, এ লেখছি, হ্যাঁ, তারপরে পাইছি এ প্লাস কি এ, এ এ কমা বি কমা আছে, বি, এখন ধর হ্যাঁ পরীক্ষার হলে এ কমা বি কমা সি আছে, কি করবি, তাহলে এ প্লাস বি প্লাস সি দিয়ে উপরে দিব হ্যাঁ, হলো শেষ স্টার। শেষ, তাহলে কি একটা একটা, এই যে দেখ আমার একটা পার্টিশন শেষ না, হ্যাঁ একটা পার্টিশন শেষ। এই যে এই পার্ট শেষ না, হুম এখন বাকি আছে কোন পার্ট, ক্লাসে বাকি টুকু। বাকি আছে কোন পার্ট, বল মহেশ ভাই, বল মুখে বাকিটুকু মুখে কও, ওই তো এ থেকে আবার সি পর্যন্ত বাকি তাহলে আছে, কি মানে বি আরেকটা। আর হ্যাঁ বি হলো, তারপর হচ্ছে প্লাস, সরি ইনটু দিব, দিয়ে দিব হলো ওই এ প্লাস বি, তার উপর হল কি আর এটা, হোল স্টার আর কি, হোল স্টার, আর হ্যাঁ। লাস্টে আর মাঝে একটা কনকাটেনেশন, বা তুই এখানে ইউনিয়নও দিতে পারোস, বা তুই চাইলে এরকম না একটা না ভাগ দিতে প্লাস, পারোস, এটা প্লাস, সবসময় প্লাস। শেষ পাঁচ দিয়ে দিবি, ম্যাডাম বলছিল যে দুইটার মাঝখানে থেকে পাঁচ দিয়ে শেষ, দিতে, তাইলে হয়ে এইটাই যাবে। হচ্ছে, আর আমাদের মোট কথা তোদের অলরেডি 30 মার্ক ডান, এখন মনে হয় থিওরি 10 মার্ক আছে, আর আমার মনে হয় না থিওরি থিওরি 10 ম্যাম, আর টিউরিং মেশিনের তে 5 আর পুশ ডাউনের তে 5, হ্যাঁ, 20 মার্ক যদি কালকে করিস। আর এটা বিকালে আমি আমরা স্ক্রিন আমরা রেকর্ডিং করাবো। অফ করে দিলাম, ডান।